ক্যাসেটের রেকর্ডিংয়ে এবং প্রকাশনায় আদর্শ আমিনিয়া কম্পিউটার প্রিন্টার্স অ্যান্ড মাল্টিমিডিয়া, বাদুড়িয়া, বর্ণালী মার্কেট। রাতে কি সালামের জবাব না দেওয়া জায়েজ টায়েজ আছে নাকি? সন্ধ্যেবেলা একরকম ফতোয়া, রাত্রিরে আর একরকম ফতোয়া। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। أعوذ بالله من الشيطان الرجيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. وقال النبي صلى الله عليه وسلم: من عاد بي وليا فقد أذنته للحرب. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. সম্মানীয় দুই দিনব্যাপী ইসলামী জলসা বা ইসালে সওয়াব মাহফিলের সভাপতি, সঞ্চালক, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, খাদিজাতুল কুবরা বালিকা এতিমখানা ও মাদ্রাসার সর্বস্তরের সহযোগী, দরদি, মেহনতি, পরিশ্রমী ভাই বন্ধু, মুরব্বী, বাবাজিগণ, আল্লাহর দরবারে শুকরগুজার হচ্ছি। প্রিয় রাসূলের প্রতি দরুদ ও সালাম জ্ঞাপন করছি। ঠিক তার পরপর এই মাদ্রাসার কর্তৃপক্ষ, পরিচালক, বিশেষ করে সাঁকচূড়া, পাতিলাচন্দ্র, কোদালিয়া, নিমদাড়িয়া, আশপাশের এই গ্রামগুলো সহ মূল কেন্দ্রবিন্দু গলাইচণ্ডীর যে সমস্ত জওয়ান যুবক ছেলেরা আজ দুদিন ধরে অমানসিক কষ্ট করে মেহমানদের প্রতি তারা নিজেদেরকে উৎসর্গ করেছেন ফি সাবিলিল্লাহ, তাদের সকলের প্রতি আমি বয়সানুপাতিক শ্রদ্ধা, ভালোবাসা ও স্নেহাশিস জ্ঞাপন করছি। দুই দিনব্যাপী এই ইসলামী সমাবেশ এর মূল লক্ষ্য আর উদ্দেশ্য হল নারী শিক্ষাকে ধর্মীয় রঙে রঙিন করে পরবর্তী প্রজন্মগুলো যাতে পাকা মুসলমান তৈরি হয় তার একটা চেষ্টা চালিয়ে যাওয়া। সমাজের বাপ যত শিক্ষিতই হোক না, শিক্ষিতই হোক না কেন, মা যদি ভালো না হয় তার ছা কখনো ভালো হয় না। পৃথিবীর ইতিহাসে দেখা গেছে নারী জাতির জন্য রাসূলুল্লাহ দুটো কথা দুরকম বলেছেন। এখন তো কিয়াম হচ্ছেন, আপনারা দেরিয়ে রয়েছেন কেন? সে তো কিয়াম রজব আলী অনেক সময় শেষ করে দিয়েছে। ওদিকে এখনো শেষ হয়নি নাকি? বসো, অনেক সময় দাঁড়ালেই পা ব্যথা হবে। প্রিয় রাসূল বলেছেন, আন-নিসাউ হিবালাতিশ শাইতান। পরক্ষণেই বলেছেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামি উম্মাহাতিকুম। নবী বললেন, নারীরা হলো শয়তানের ফাঁদ। পরক্ষণেই বললেন, মায়ের পায়ের তলায় তোমার জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। শয়তানের ফাঁদ বলতে এইটা বুঝি, শয়তান একটা মানুষকে
অনেক রকম ফাঁদে ফেলে জাহান্নামে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কখনো লোভের ফাঁদ, কখনো হিংসার ফাঁদ, কখনো পরস্ত্রী কাতরতার ফাঁদ, কখনো গালিগালাজের ফাঁদ, কখনো অহংকারের ফাঁদ। যখন কোনো পুরুষকে শয়তান কোনো ফাঁদে জব্দ করতে না পারে তখন নারীকে ব্যবহার করে। শয়তান একটা মানুষের এলেমের উপরে গরম সৃষ্টি করার চেষ্টা করে। একটা মানুষ ভালো আলেম তৈরি হয়ে যখনই গরমে ফেটে পড়ে, জাহান্নামের জন্য এটাই যথেষ্ট। একটা মানুষ প্রচুর পরিমাণ দান করে, কিন্তু ওর মনে মনে চিন্তা হলো আমি যে এত দান করি তেরো তো আমার নামে একটু তকবির দেয় না। দানের বিনিময়ে সমাজের এই ইজ্জত পাওয়ার যে লোভ, যে নেশা, এটা শয়তানের তৈরি করে দেওয়া। আর ওই ফাঁদের জাল যদি ছিঁড়তে না পারে লোকটা জাহান্নামী হয়ে যায়। একটা মানুষ খুব ভালো, নামাজি, রোজাদার, সত্যবাদী, হালালখোর, লোকের গাছে প্রচন্ড আম দেখে যদি এইটাই এর বাড়ি খাবার লোক নিয়ে আর এর গাছে এত আম আল্লাহ দেশে, ডাল ভেঙে যাবার তাল। আল্লাহ যাদের খাবার লোক আছে তুমি তাদের দাও, এই হাটকুড়োর গাছে এত আম কেন? জাহান্নামে যাওয়ার জন্য এই হিংসাটাই যথেষ্ট। আমিও ওয়াজ করি, রজবালিও ওয়াজ করে, আপাতত দৃষ্টিতে ওর চাইতে আমার একটু দেখতে ভালো, দাড়ি পাকলে ওর চাইতে আমার গেলেজ একটু আছে। কিন্তু এটা তো স্বীকার করতেই হবে, আল্লাহ তুমি আমার রং পথটা ভালো দিলে, কিন্তু গলাটা দিলে মদ্দাহাসের মতন, আর কেলে পেতনি, ওর গলাটা এত ভালো। জাহান্নামের জন্য এটাই যথেষ্ট। এই হাজার রকমের ফাঁদে যখন শয়তান কোন বান্দাকে জাহান্নামের দোরগোড়ায় হাজির না করাতে পারে, কোন ফাঁদে যখন না পড়ে, তখন তার জন্য শেষ নিদানের বড়ি, সেটা হলো, জোরে বলেন, নারী। প্রিয় রাসূল বলেছেন, আন-নিসাউ হিবালাতিশ শাইতান। পুরুষকে জাহান্নামী বানাবার জন্যে ইবলিস শয়তান নারী জাতিকেই ফাঁদের মতো ব্যবহার করে। গোটা নারী জাতি যদি সমাজের হাতের খেলনা হয়ে যায়, পুরুষ জান্নাতের ঘ্রাণ পাবে না। আর শয়তান যখনই কোনো নারীকে পুরুষের মোকাবেলায় খেলনার মতো ব্যবহার করতে যাবে, নারী যদি তখনই দু কদম পিছিয়ে এসে বলতে পারে আমার পায়ের তলায় পুরুষের জান্নাত, আমি ফাঁদ হিসাবে ব্যবহার হয়ে ওই পুরুষকে জাহান্নামী বানাতে পারি না, তখনই শয়তান পৃথিবীতে মারাত্মকভাবে লজ্জা পায়। মদ্দা লোকের ঝেঁটায় কখনো শয়তানের লজ্জা হয় না, শয়তানের লজ্জা হয় মেয়ে লোকের ঝেঁটায়। কিন্তু এই নারী কখন একটা ইবলিসের মোকাবেলায় এই কথাটা বলতে পারে যদি তার ভিতরে কোরআন না থাকে? কি করে সে আচরণটা উপস্থাপন করবে যদি তার ভিতরে নবীর হাদিস না থাকে? এই আচরণটা কি করে সে শয়তানের মোকাবেলায় জিহাদের ময়দানে নামবে? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। যদি কোরআনের এই বক্তব্যটা নারী জাতিকে জানানো না হয়। মমতা ব্যানার্জি কোনোদিন বোরকা পরে না, তার বিরুদ্ধে আমার কোনো অভিযান নেই, কোনো অভিযোগ নেই, কারণ তার ধর্ম তাকে বোরকা শেখায়নি। তার ধর্ম তাকে বোরকা শেখায়নি।
কিন্তু ইসলাম আমার মাকে বোরকার হিজাব শিক্ষা দিয়েছে। পৃথিবীতে নারী জাতির ইজ্জত, হরমত, তাহকিক আর তামাদ্দুন হেফাজতের জন্য সবচেয়ে বড়, সবচেয়ে মারাত্মক প্রাচীর হলো একটা বোরকা। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপর কি আর এক চালান খাওয়াতে হবে? শুধু একটা যুবক আপনাদের আজকে তাবারুকের জন্য ওর একক প্রচেষ্টায় 4.5 কুইন্টাল গরু জোগাড় করেছে। ওতে কারুর অবদান, ওই একা বলেছে মেহমানদের খাওয়ানোর জন্য যা গোশত লাগবে সব আমি একা জোগাড় করবো। ওই একাই দৌড়ি ছুটোছুটি করে মেহমানদারির জন্য 4.5 কুইন্টাল গোশত জোগাড় করেছে। আস্ত গরু 4.5 কুইন্টাল না, গোশত 4.5 কুইন্টাল। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। খুব দূরের দিকে যারা আছেন, যদি উঠে বাড়ি যান তাহলে উঠতে হবে না, আর যদি এগোবার ইচ্ছা থাকে তাহলে যদি সামনের দিকে আসেন ভালো হয়। খুব দূরের দিকে যদি বাড়ি যাওয়ার ইচ্ছা থাকে তাহলে ওটার দরকার নেই, যেখানে আছেন ওখানে থাক। আর তা না হলে আমার জন যুবক ভাই যারা আছেন একটু কাছের দিকে আসেন। সন্ধ্যাবেলা তো এমন পরিস্থিতি গিয়েছিল, আমি না থাকলেও প্রতি মুহূর্তে ওরা ছবিগুলো পাঠাচ্ছিল। আর এখন তো মোবাইলের যুগ, ফোন করে বলছিল। এক সময় যখন আমি সংবাদ পাচ্ছি যে পাকা রাস্তা থেকে এই পর্যন্ত আর ডাইনে বামে মানুষ এগোতেই পারছে না, পিছুতেই পারছে না, তখন আমার শুধু মনে হচ্ছিল আল্লাহ কোনো দুর্ঘটনা না ঘটে যায়। মুফতি সাহেবের বক্তৃতার মাঝামাঝি সময়, মুফতি সাহেব তো ঠিক খবর রাখেন না বলছিলেন তো, কিন্তু সব জায়গার খবরটা আমার কাছে ছিল। আল্লাহ হেফাজত করেছেন, বলুন সকলে সুবহানাল্লাহ। রাতে 2:30, কত বাজে? 2 তো বেজেই গেছে। কত 2:20, তার মানে 2:30। রাত 2:30-এর সময়ও এখনো যা শ্রোতা এখানে আছেন সচরাচর খুব একটা থাকে না। এটা আল্লাহর শুকরগুজার হচ্ছে। যে বিষয়টা নিয়ে আমি কোরআনের 2টো আয়াত পড়েছি, মাদ্রাসাটার নাম আল্লামা রুহুল আমিন স্মৃতি খাদিজাতুল কুবরা এতিমখানা ও মাদ্রাসা। গতকাল মা খাদিজার উপরে বলেছিলাম, আজকে বাংলা ক তারিখ? 16। পশ্চিম বাংলায় 16ই কার্তিকটা ইমানদার মুসলমানদের কাছে একটা স্মরণীয় দিন। কারণ বৈশাখ হুজুরের ওফাত দিবস। কেন এই প্রতিষ্ঠানের নাম খাদিজা তা গতকাল কিছু কম বেশি প্রায় 2 ঘন্টা ধরে বলেছিলাম। আর আজকে বলবো, 2টো দিক নিয়ে ইসালে সাহাবের দিন নির্ধারণ করা, যে হুজুর আল্লামার ওফাত দিবস হলো 16ই কার্তিক। ওফাত দিবস। যারা সত্যিকারের আল্লাহর ওলি হয় ওরা জ্যান্ত থেকে সমাজের যতটা খেদমত করে, ওরা মরে যাওয়ার পরে সমাজের খেদমত আরো বেড়ে যায়। কথাটা সত্যি সত্যি বিশ্বাস হয়? একজন সমাজসেবী, একজন জড়দরদি, একজন ধর্মপ্রেমী, একজন দিনদার, একজন খাঁটি আলেম জীবদ্দশায় মুসলমানদের জন্য যতটা খেদমত করতে পারেন, তার ইন্তেকালের পরে তার পরিষেবার মাত্রা আল্লাহ আরো 100 গুণ বাড়িয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বৈশাখ হুজুর বেঁচে ছিলেন যতদিন, তার খেদমত যত না হয়েছিল, হুজুরের ইন্তেকালের পর থেকেই তার দিনী খেদমত আরো বেড়েছে। আমি তা হাতে কলমে পরীক্ষা করে বলতে পারি। নিশ্চয়ই জানবেন। একটা কথা ভুলে গেছি, স্বেচ্ছাসেবক যারা আছেন ভাই, আপনাদের এখনো ভাত দেয়নি। অনেকবার গেঁটে গেছে, দেয়নি ভাত। বলেছে না মেহমানদের ভিড় কমবে তারপর। আমি বলে এসেছিলাম মেহমানদের স্বেচ্ছাসেবকদের
খাওয়া দাওয়ার জন্য নিতে হয় বাজেট 1 চামচ করে, ওর এক্ষুনি 3 চামচ দিলে বালিশ খসবে। এখন 1 চামচ খাবে, আবার দরকার হয় শেষে আর একবার খাবে, প্রয়োজনে সব মিটিয়ে বেলা 10টার সময় আবার খাবে, একসঙ্গে না। ঝোঁকে ঝোঁকে বেশি গেলে ওদের দেহ এলে যাবে, খুব ক্লান্ত হয়ে পড়েছে ওরা। সমস্ত স্বেচ্ছাসেবকদের আমি একগাল খাওয়ার জন্যে, খাওয়ার প্যান্ডেলের ভিতরে যাওয়ার জন্য বলছি, তোমরা একগাল খেয়ে নাও, খেয়ে আবার যা সে কাজে লাগবে। যে কথা বলছিলাম, যে 16ই কার্তিক দিনটা বাঙালি মুসলিমদের কাছে একটা ঐতিহাসিক দিন। আমি অনেকদিন ধরে চেষ্টা করছিলাম যে এই তারিখে হুজুর আল্লামা যে ঘরে ইন্তেকাল করেছিলেন ওই ঘরটা এর ভেতরে দেখেছ কেডা? 8 লোক হাত তোলেন। পেছনের দিকে কেউ দেখেনি। আমি গিয়েছি সেই ঘরে, ঠিক যে জায়গাটায় বেড ছিল সেই জায়গাটাও দেখেছি। কিভাবে শুয়েছিলেন সেটা আর আমি দেখিনি, তবে জায়গাটা দেখেছি। আমার খুব ইচ্ছা হয় যে হুজুর যে জায়গাটা শুয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন ওই জায়গায় একবার হুজুরের ইসালে সাওয়াব হোক। কলকাতায় একে ফজলুল হকের যে ঘর, সেই পুরোনো আমলের ঘর আজও সেই অবস্থায় আছে। আমার ইচ্ছা হয়েছিল মাঝে পড়ে যে ওই ঘরটা কিনে নিয়ে তাদেরকে বলে বুঝিয়ে ওই ঘরটা সিলসিলায়ে মুজাদ্দিদে জামানের একটা গবেষণা কেন্দ্র খোলা হোক। এটা একটা ঐতিহাসিক স্মৃতি। জানবেন সিলসিলার চিন্তা চেতনা ভাবনা যা কিছু সবটাই ফুরফুরার পীর আবু বকরের দাদা পীরের মগজের মস্তিষ্ক প্রসূত সেই চিন্তা চেতনার ভাবনাগুলো বাংলার জনগণের চোখের সামনে প্রকাশ পেয়েছে রুহুল আমিনের কলমের ডগায়। দাদা হুজুর কেতাব লিখে যাননি, তার জীবনে মাত্র 3টে না 4টে ছোটি ছোটি উর্দু কেতাব লিখেছিলেন। একটা ফার্সিতে লিখেছিলেন, একটা আরবিতে লিখেছিলেন। বাকি বাঙালি জাতের জন্য ইমান ইসলাম শরীয়ত রক্ষার যাবতীয় কেতাবপত্র আল্লামা রুহুল আমিন সাহেবকে দিয়েই তিনি লিখিয়েছিলেন। তা মনে হয় যে এত বড় সাধক ব্যক্তি, এত বড় গবেষক ব্যক্তি, তার সাধনার গবেষণা একটা ছোট্ট দিক বলে নেই। মিশকাত শরীফ, বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজা, কুদুরি, সারেবেকায়া, নুরুল আনোয়ার, ফতোয়া আলমগিরি, হিন্দিয়া, কাজী খান, এতগুলো হাদিস আর ফতোয়ার কেতাবে রয়েছে। নামাজে নিয়ত করে তাহারিমা বাঁধার সময় হাতের বুড়ি আঙুল কানের নতি পর্যন্ত উঁচু করে, এতটাও নয় আবার এতটাও নয়, ঠিক কানের নতি পর্যন্ত উঁচু করে তাহারিমা বাঁধা, সব কেতাব এটা আছে। বসিরাট হুজুর লিখেছেন নামাজ শিক্ষায় যে হাতের বুড়ি আঙুল কানের নতি স্পর্শ করে, মনে পড়ছে কারোর স্পর্শ কথাটা আছে? আচ্ছা, বসিরাট হুজুর কি নবীর চাইতে বেশি বুঝতেন? নবীর চাইতে কখনো না। বিশ্ববিখ্যাত অনেক মুহাদ্দিস, অনেক মুফাসসির, অনেক গবেষক, অনেক পণ্ডিত আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন। সমস্ত গবেষক, বিচক্ষণ, পণ্ডিত, বৈজ্ঞানিকদের সেরা ব্যক্তিত্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে এটা জানতে হবে সব হাদিস আমাদের আমলযোগ্য নয়। সুন্নাতগুলো হলো আমাদের আমলযোগ্য। হাদিসে যেটাই আছে সেটাই আমাদের আমলের উপযুক্ত না। আমল মানে কাজ। হাদিসে যেটাই আছে সেটাই যদি আমাদের করতে হতো তাহলে নবী বিয়ে করেছিলেন কটা? সর্বোচ্চ
বলেন 11টা, তাহলে 11-র কম যে যাবে করেছে একটাও জান্নাতে যাবে না, কারণ নবী তো 11টা বিয়ে করেছেন, আমরা একটা করছি। তাহলে এটা হাদিস, ওটা আমার জন্য আমলযোগ্য নয়। পরিস্থিতি বাধ্য করেছিল প্রিয় নবীকে 11টা বিয়ে করতে, আমাদের পরিস্থিতি বাধ্য করেনি, একটাই আমাদের জন্য যথেষ্ট। বুখারী শরীফের হাদিসে আছে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাঁড়িয়ে পেশাব করেছেন। বুখারী শরীফে হেদিবেদি কোনো কেতাবে না। যদি সব হাদিসটাই আমাদের পালনযোগ্য হতো তাহলে প্রত্যেকটা মুসলমানকে জীবনে একবার করে দাঁড়িয়ে পেশাব করতে হতো। বলুন, ছোট বয়সে যা দাঁড়িয়ে পেশাব করেছেন তখন তো ইসলাম বোঝেননি, ও তো এমনি এমনি জানতেন না, বুঝতেন না, জানা বোঝার পরেও দাঁড়িয়ে পেশাব করতে হতো যদি সব হাদিসগুলো আমাদের আমলযোগ্য হতো। প্রত্যেকটা হাদিস আমাদের জন্য আমলযোগ্য নয়। নবীর সুন্নাত যেগুলো, তিনি আমাদেরকে যেগুলো করতে বলেছেন, করবার পরামর্শ দিয়েছেন, সেগুলো আমাদের জন্য সুন্নাত, সেগুলো আমাদের জন্য আমলের উপযুক্ত। এখন প্রিয় রাসূল থেকে নিয়ে আর আল্লামা রুহুল আমিনের আগ পর্যন্ত মাঝখানে সমস্ত মুহাক্কিক পণ্ডিত, পীর, বুজুর্গ, সুফি, দরবেশ যারা কিতাব লিখেছেন, তারা লিখেছেন তাহারিমা বাঁধার সময় বুড়ি আঙুল কানের নতি পর্যন্ত। বসিরহাট হুজুর লিখলেন তাহারিমা বাঁধার সময় বুড়ি আঙুল কানের নতি স্পর্শ করে। ফেরাবাটাটা কোন জায়গায়? আসলে আমি আমার চোখ দিয়ে সামনে দেখি, আমার চোখ দিয়ে সারা পৃথিবী দেখি, কিন্তু আমার চোখ দুটো দেখতে খরগোশের মতন না উটির মতন। আমি আমার নিজের চোখ নিজে দেখতে পাই না। মানুষ কিন্তু খুব দুর্বল। সারা পৃথিবী আসমান জমিন দেখি, কিন্তু আমার নিজের পিঠটাও আমি দেখতে সক্ষম নই। আমি প্লেনে উড়ে 10,000 কিলোমিটার জায়গা, এক জায়গা থেকে আর এক জায়গায় চলে যেতে পারি, কিন্তু মাটির উপরে 2 পা, 1 পা উঁচু করে দাঁড়ানো যায়, কিন্তু 2 পা উঁচু করে হাফ মিনিট দাঁড়াবার ক্ষমতা নেই। আমি যেমন শক্তিশালী আমি তেমন দুর্বল বটে জায়গা মতো। অকানাল ইনসান আজুলা, আল্লাহ বলেছেন মানুষকে খুব দুর্বল করেও তৈরি করা হয়েছে, আমার দুর্বলতাও আছে। তো আমি আমার চোখ দিয়ে সামনে দেখতে পেলেও আমার চেহারাকে আমি দেখতে পাই না, পিছনে তো মোটেই দেখতে পাই না। নবী বলেছেন কানের নতি পর্যন্ত আঙুল, বুড়ি আঙুল তুলে তবে নিয়ত করো। এখন এই বুড়ি আঙুল কানের নতি পর্যন্ত যাচ্ছে না ওভার করছে না ডাউনই আছে, এটা কি চোখে দেখা যাচ্ছে? যদি এইটা এদিন ঠেকে যায় তাহলে উপরেও নেই নিচেও নেই, এটার বুঝতে কি কোনো কষ্ট হচ্ছে? গবেষকদের দৃষ্টিভঙ্গির মর্যাদা হলো এই জায়গাটায়। কানের নতিতে না ঠেকানো পর্যন্ত আমি বুঝতে পারবো না যে আঙুলটা উপরে গেল না নিচে থাকলো। হাদিসটা যাতে 16 আনা আমল করা শুদ্ধ হয়, ওই সুন্নতটা যাতে 16 আনা মেনে চলতে পারি, তাই বসিরহাট হুজুর বলেছেন বুড়ি আঙুলের ডগাটা কানের নতি স্পর্শ করে তাহারিমা বাঁধুন। এখন তো প্রচুর আল্লামা হয়েছে, আল্লামার তো ছড়াছড়ি, টাকায় 10 টা একটা ধলতা। এটা মশলা গবেষণা করে বার করতে বলো দিন, একটা ফতোয়া বার করতে বলো দিন দেখি। আল্লামা অ্যাকচুয়াল ইলম মানে হলো জ্ঞান, জ্ঞান যার ভিতরে আছে তারে বলা হয় আলেম, আর আলেমদের যারা জন্ম দেওয়ার ক্ষমতা রাখেন তাদের বলা হয় আল্লামা। কিন্তু খুবই দুর্ভাগ্যজনক, এখন আল্লামা টাইটেল দেওয়ার দায়িত্ব পড়ে গেছে প্রেসের কম্পোজিটর যারা, কম্পিউটারের অপারেটর, ডিটিপি ম্যান যারা, ওদের দায়িত্ব। ভাই এটা ইস্তার করে দেওয়া, তাহলে হ্যাঁ দেওয়ান। কেডা কেডা বক্তা বললো সলিমদ্দি, কলিমদ্দি আর নইমদ্দি, তাহলে টাইটেল কি দেবো? তাহলে অন্যান্য ইস্তার খুঁজে দেখো, ওর কাছে আর দেওয়ারে এখানে বসকে দাও।
ও একটা ইস্তার খুঁজে খুঁজে যা যা পেল, জনাব আলহাজ হজরত মাওলানা শাহ সুফি আল্লামা পীর যা ছিল দিয়ে দিলে। ও তো পেরে চলা, ও বোঝে, ও মনে করে যত বেড়িয়ে দেবো পয়সা তত দেবেনি, দিলে লিখে কুত্তার গলায় মুক্তোর মালা ঝুলিয়ে দিলে। যে মুক্তোর মালা মানানসই ছিল রাজকন্যার গলায় রাজপ্রাসাদে, শালা খেকি কুত্তা মুক্তোর মালা নেই বিজলির গাদার তলায় চুপ করে বসে রয়েছে। ঈদের গলায় কখনো মুক্তোর মালা মানানসই? মুক্তোর মালা মানানসই রাজকন্যার গলায়। তার একটা কোয়ালিটি আছে, তার একটা যোগ্য সম্মানের জায়গা আছে, তার একটা স্তর আছে। আল্লামা ক্লাস 3 দুবার ফেল করেছে, আল্লামা 6 পাস করে আর স্কুলে যায়নি, আল্লামা মোটে মাদ্রাসায় পড়িনি। 2কে পাস করতে গেলেও তার একটা যোগ্যতা লাগে, টুকতে গেলেও একটা যোগ্যতা লাগে। বাড়িতে লিখে নে, ওখানে গিয়ে লিখছে, তারও তো একটা যোগ্যতা লাগে। যে বাড়িতে অন্তত লিখেছে, হয়তো মুখস্থ করতে পারিনি। এখনকার আল্লামার একটা ছোট্ট দৃষ্টান্ত দিচ্ছি। আল্লামা বাড়ি দুটো খাদেম থাকে, তোর বলেছে মেহমান এসে বাজারে যা, 3 জন মেহমান, তা তুই এই লিখে দিয়েছি খাবার বললে আয়। তা লিখে দিয়েছে 3টে নিমকি, 3টে রসগোল্লা আর 3 দে কি একটা লিখেছে পড়তে পারতে না। নিমকি আর রসগোল্লা দোকানদারের বান্তি বলে দোকানের মধ্যে এটা কি, তবে তো হুজুর লিখে দিস, তুই পড়ে দেখো। তাহলে দেখো যা লিখেছে এরম খাবার তোমার দোকানে নি, তুই একটু লিখে জিজ্ঞেস করি আয়। সেই কাগজ ফিরে বলতে হুজুর সে রসগোল্লার নিমকি দিয়ে এইটা পড়তে পারতেছ না, এরকম ল দে পাশে এরম করে একটা দাগ এঁকে দিয়েছে। তাহলে তো শোয়ার কথাকার দোকান মেরে গেছে, ল্যাংচা এঁকে দেওয়ার বুঝতে পারতেছ না, ল্যাংচা বানান তো, তার মানে ল দে এরম গোল করে লম্বা করে দিয়ে দিয়েছে। কিন্তু শোয়ার মিষ্টির দোকান করেছে, ল্যাংচা দেখে বুঝতে পারে না দোকান মেরে গেছে। এ হলো এ যুগের হাইব্রিড আল্লামা, ল্যাংচা বানান লিখতে পারে না। ইয়াহইয়া হস্যই 29 আকার, হস্যই 29 আকার, ইয়াহইয়া কোরআন শরীফের আয়াত, কোরআন শরীফে বর্ণিত একজন নবীর নাম, আল্লামার নামও ইয়াহইয়া। নাম শরীফ করেছে হয়কার হস্যই 29 আকার, দ্যাট ইজ আল্লামা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বসিরহাট হুজুরকে আল্লামা বলে সম্বোধন করতেন মুজাদ্দেদে জামান পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি। কোন হিদিবিদি সৈয়দ আলী বসিরহাট হুজুরকে আল্লামা বলেননি। দাদা হুজুর পীর কাবলা রুহুল আমিন সাহেবকেই প্রথমে আল্লামা বলে সম্বোধন করেছিলেন। এই যে গবেষক, এত বড় একটা সুবিখ্যাত পণ্ডিত, বাংলার মুসলমানদের ইমানি রক্ষা কবচ হলো আল্লামা রুহুল আমিনের কিতাব। অস্বীকার করার তো কোনো জায়গা নেই। যতটুকু আমরা কোরআন হাদিস পড়ি, জ্ঞান অর্জনের জন্য চেষ্টা করি, কোরআন হাদিস ইজমা কিয়াসের সারমর্মটা জাল দিয়ে দিয়ে রুহুল আমিন সাহেব বাংলা ভাষায় কিতাব লিখে বাঙালি জাতির ঘরে পৌঁছে দিয়েছেন। যে উপকার করেছেন তা কোনোদিন ভোলার নয়, কখনো ভোলার নয়। এই মানুষটার নাম হেডলাইন আল্লামা রুহুল আমিন স্মৃতি খাদিজাতুল কুবরা এতিমখানা ও মাদ্রাসা। কেন এই মানুষটার স্মৃতি এখানে ধরে রাখা, কেন? তার পিছনে কারণ অনেকগুলো আছে, সংক্ষেপে বলা যেতে পারে। বসিরহাট হুজুর পীর কাবলা রহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর পীর কাবলা রুহুল আমিন সাহেবকে বলেছিলেন ইমাম ও আল্লামায়ে বাংলা। মির্জা হুজুর পীর কাবলা একবার বলেছিলেন আল্লামায়ে বাংলা বললে ছোট করা হয়, বরং রুহুল আমিন সাহেবের নামের আগে বলা উচিত আল্লামায়ে হিন্দ।
হিন্দুস্তানের ভিতরে বড় আলেম, জোরে বলুন সুবহানাল্লাহ। এখন যাদের জ্ঞান ছিল তারা বললেন আল্লামায়ে বাংলা, আল্লামায়ে হিন্দ। আর আজকে যদি হেইয়া মার্কা আল্লামা আর ল্যাংচা মার্কা আল্লামা যদি বলে, রুহুল আমিনের জ্ঞানটান খুব বেশি ছিল না। আর যাই হোক, বাংলার সাধারণ জনগণ এই জালিয়াতদের খপ্পরে পা দিতে রাজি না। এই আজকে রাত্রিতেই মুহুর্মুহু তো এখানকার ছবিগুলো দেখেছে, দেখেন কালে আবার কারো রেস্টক টেস্টক হয় কি, যে এত চিৎকার, এত চেঁচামেচি, ওরা কাফের, ওরা বেঈমান, ওরা শত্রু, ওরা দাদা পীরের দুশ্মন, ওরা সেলসালার শত্রু, এত বলার পরেও এত লোক, দেখেন হার্টের শিরা ব্লক হয়ে যায় কি। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে পরিষ্কার করে বলেছেন, হে আমার প্রিয় সাহাবীগণ, আমি রাসূলুল্লাহ তোমাদিগের জন্য বলছি, মান আদাবি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু লিল হারবি। আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন, আল্লাহর জানানো সেই বলি তোমাদেরকে প্রচার করে দিলাম। আল্লাহ পাকের বক্তব্যটাই এই রকম, মান আদাবি ওয়ালিয়ান, আমার আল্লাহ বলে দিয়েছেন, হে পৃথিবীর মানব মণ্ডলী, তোমরা কেউ যদি আমার দুনিয়ার আল্লাহ ওয়ালা আলেম বান্দা, আল্লামা বান্দা, জ্ঞানী বান্দা, মহাপণ্ডিত, বিচক্ষণ আলেম দ্বীন, কোরআন হাদিসের সূক্ষ্ম তত্ত্ববিদ, ফকি বান্দা যারা, মান আদাবি ওয়ালিয়ান, এই ধরনের কোন বান্দার সঙ্গে কেউ যদি কখনো শত্রুতা ভাব পোষণ করে, আমি আল্লাহ বলছি, ফাকাদ আযানতুহু লিল হারবি। না রে বান্দা, না 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 না, আমার ওলি মাহবুব বান্দা, কোরআন হাদিসের বিজ্ঞ পণ্ডিত যারা, তোরা তাদের বিরুদ্ধে কথা বলার পূর্বে আমি আল্লাহ তোদের সঙ্গে জিহাদ ঘোষণা করছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহর সঙ্গে লড়াই করে যদি বেঁচে থাকতে পারিস, তারপরে তোরা আমার ওলি বান্দার সঙ্গে লড়াই করবি। আচ্ছা, যেরকম আলেমদের দিকে তাকিয়ে আল্লাহর এই বক্তব্য, আল্লামা রুহুল আমিন সাহেবকে কি সেই আলেমের ভিতরে গণ্য করা যায় না? একদম 100%, কোনো ত্রুটি নেই। আলেমের কয়েকটা গুণ, চরিত্র, বৈশিষ্ট্য হাদিসে যা দেখেছি, বসিরহাট হুজুরের জীবনে পড়ে দেখেছি, তার 16 আনাই তার ভিতরে বিদ্যমান, 16 আনাই বিদ্যমান। বলছিলাম 16ই কার্তিক, তার গুণ চরিত্রের একটা ছোট কথা বলছি। জীবনে নিয়ে তো আমাদের পিএইচডি করা হয়নি, তবে আমি অন্তর দিয়ে কৃতজ্ঞতা স্বীকার করছি ডক্টর মুস্তফা আব্দুল কাইয়ুম সাহেবের প্রতি। মুফতি সাহেবের কথা বলছি না, উনি কলকাতা মৌলানা আজাদ কলেজের পার্ট টাইমার ছিলেন, পরে সানাপুল হাই মাদ্রাসার হেডমাস্টার হন। উনি প্রথম বসিরহাট হুজুরের জীবন ও কার্যের উপরে গবেষণা শুরু করলেন, যাকে বলা হয় পিএইচডি, ডক্টর অফ ফিলোসফার, গবেষক। রুহুল আমিন সাহেব কিরকম ব্যক্তি ছিলেন যে তার জীবন নিয়ে আর একজন গবেষণা করে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে গবেষক উপাধি পাচ্ছেন। তাহলে যার জীবন নিয়ে গবেষণা করে গবেষক পিএইচডি পাওয়া যায়, তাহলে ইনি যদি হন পিএইচডি, যার জীবন নিয়ে গবেষণা করেছেন তিনি তাহলে পিএইচডির বাবা। আমি গ্যারান্টি দিয়ে বলছি, আপনি একটু আমার জীবনী নিয়ে গবেষণা করে দেখেন দিন, ক্যালকাটা ইউনিভার্সিটি আপনার পিএইচডি দেয় কি? একটু দেখেন না, চেষ্টা করে। 1-8 লাখ টাকা লাগান, আমি ঘুষ দেবেন, কারণ আমার তো দাম বাড়বে। লেটকে মেরে ফেলে দিলেও দেবে না, কারণ আমার জীবনে সে কৃতিত্ব নেই। একটা মানুষকে নিয়ে গবেষণা থিসিস জমা দিতে গেলে সেই মানুষটার অনেক কৃতিত্ব থাকার দরকার আছে। তা নইলে তো যাত্রার জীবনী নিয়ে, চ্যাংম্যাংয়ের জীবনী নিয়ে তো পিএইচডি করা যেত। মুস্তফা আব্দুল কাইয়ুম সাহেব তিনি বাংলার জমিনে প্রথম আল্লামা রুহুল আমিন সাহেবকে নিয়ে থিসিস করে
তার এই থিসিস করার পরে বাংলা ভাষায় বাংলাদেশে বসিরহাট হুজুরের জীবনীর উপরে অনেকগুলো ব্যক্তি থিসিস করেছেন এবং তারাও পিএইচডি পেয়েও গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। গবেষণাগার বসিরহাট হুজুরের জীবনী নিয়ে উনি থিসিস করলেন, শুরু করলেন আপনার বাংলা 1308 সাল নাগাদ। তখন বঙ্গনুর পত্রিকা 5 মাস চলে 3 মাস চলে না 3 মাস চলে বন্ধ হয়ে গেছে। আপনার 1408 সাল নাগাদ। বঙ্গনুর পত্রিকার জন্মদাতা আমি না, এটা আপনারা অনেকেই হয়তো জানেন না। আমি বঙ্গনুরকে জন্ম দেয়নি, আমি থিসিসে পড়েছি। বঙ্গনুর পত্রিকার সম্পাদক ছিলেন বাংলাদেশের মাওলানা হাবিবুর রহমান সাহেব, এবং ওই পত্রিকাতে বঙ্গনুর পত্রিকাতে বসিরহাট হুজুরের লেখা প্রকাশ পেত। সেটা এখান থেকে 80-90 বছর আগের কথা। মাঝখানে দীর্ঘকাল ধরেই বঙ্গনুর পত্রিকাটা বন্ধ হয়ে পড়ে থাকে। প্রথম আবার নতুন করে সংস্কারমূলক জন্মদাতা হিসাবে হাড়ো এলাকার কিছু শিক্ষিত ছেলেরা মাথা দেয়। 1308 সালের প্রথম বৈশাখ বঙ্গনুর আবার এই 1408 সালের 1 বৈশাখ হাড়োয়ার অপাস থেকে বঙ্গনুর পত্রিকা আবার প্রথম জন্ম নেয়। ওই এলাকার ছেলেপিলেরাই জন্ম দেয়। দেখে খুব ভালো লাগতো। পত্রিকা আমি 20-50-100 কিনে নিতাম, আমার বন্ধু বান্ধবদের কাছে প্রচার করতাম, টাকাটা আমি দিয়ে দিতাম। 3 মাস চলার পর পত্রিকাটা বন্ধ হয়ে যায়। যারা চালাতেন আমি তাদের ডেকে বললাম, কি ব্যাপার, কাগজ বার হচ্ছে না কেন? তো বলছে পয়সার অভাবে কাগজ চালানো যাচ্ছে না। 5 মাস বন্ধ হয়ে থাকলো। আমি বললাম, কাগজটা যদি তোমরা চালাও টাকাটা আমি দিতে পারি, তবে তোমাদের কারোর মাইনে দিতে পারবো না। তোমরা যেমন ফ্রি সার্ভিস দিচ্ছিলে, আমি টাকাটা দিয়ে যে কালি খরচা, কাগজ খরচা, প্রেস খরচা এইগুলো দিয়ে দেবো, বাকিটা তোমাদের কিন্তু ফ্রি সার্ভিস দেবো। ওরা বলছে, ভাই আমরা তো এমনিও ফ্রি খাটতাম, আমাদের তো কারো তো মাইনে নেই, কাগজ বের করার টাকা হলেই যথেষ্ট। ওরা বিরাট আনন্দ করে 5 মাস পর থেকে কাগজটা আবার বার করা শুরু করলো, তবে টাকা আমার, আমি টাকা দেই, ওরা বার করে। দীর্ঘদিন তারা আর কতকাল ফ্রি খাটবে বলুন? তারাও তো মানুষ, তাদেরও তো সংসারের জ্বালা আছে। তাদের সংসার বিরান হয়ে যাবার তাল। আস্তে 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 তারা যে যার সেই কাজে চলে গেল। বঙ্গনুর আস্তে 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 পুরো বোঝাটা আমার ঘাড়ে চেপে গেল। মুস্তফা আব্দুল কাইয়ুম সাহেব যখন আল্লামা হুজুরের উপরে ইংরাজি থিসিস জমা দিয়েছেন, আমি বললাম, স্যার যদি কিছু মনে না করেন, এই গবেষণার মূল্যবান তত্ত্বটা যদি একটু বাংলা অনুবাদ করে দেন, তাহলে বঙ্গনুরে আমি ধারাবাহিকভাবে এটাকে বার করতে পারি। উনি বললেন, আমার তো এত সময় হবে না। আমি শ্রদ্ধা জানাই সায়ের বাজারের মাহবুবার রহমান বলে একজন মাস্টার সাহেব, ইংরেজির মাস্টার, উনি দায়িত্ব নিলেন যে হুজুরের ইংরাজি থিসিসটা আমি বাংলায় অনুবাদ করে দেব। মোস্তফা আব্দুল কাইয়ুম সাহেবের, রুহুল আমিন সাহেব হুজুরের জীবনীর উপরে লেখা গবেষণার ওই বই আকারে বার হওয়ার আগে পুরো বইটাই বঙ্গনুরে ধারাবাহিকভাবে একবার প্রচার হয়ে যায়। বাংলার মানুষ চোখ ফুটে গেল রুহুল আমিন সাহেব ব্যক্তিত্বটা কেমন ছিলেন। আমি বলছি তার ব্যক্তি চরিত্রের দুটো একটা কথা। আল্লামা হুজুর কেবলা এই 16ই কার্তিক কলকাতা পার্ক সার্কাসে 7 পয়েন্টের ওপাশে একে ফজলুল হকের বাড়িতে ইন্তেকাল করেছিলেন। কোরআন শরীফের আয়াত একটা পড়েছিলাম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নিশ্চয়ই যারা আল্লাহর সঙ্গে দোস্তি করেছেন তাদের কোনো ভয় নেই, তাদের দুশ্চিন্তা করারও কোনো কারণ নেই। বলুন সকলে সুবহানাল্লাহ। কোনো ভয় নেই, দুশ্চিন্তারও কারণ নেই। এটা যেমন কোরআনের একটা কথা, এই সমস্ত কথাবার্তাগুলো আমরা পূর্ণ মাত্রায় যাচাই করেছিলাম রুহুল আমিন সাহেবের জীবন চরিত্র আদর্শ দিয়ে। দেখেছিলাম না কোরআন আর হাদিসের বক্তব্যগুলো রুহুল আমিন সাহেবের জীবনের সঙ্গে একটার পর একটা খেটে যায়।
হুজুর আল্লামা ইন্তেকাল করবেন 1352 সালের কার্তিক মাসের 16 তারিখ। ওই ঘরে সঙ্গে খাদেম হিসাবে ছিলেন বসিরহাট পশ্চিম পাড়ার মরহুম মগফুর সুফি কাসাদ আলী সাহেব হুজুর। তিনি ছিলেন আল্লামা হুজুরের একান্ত নিকটতম সঙ্গী এবং খাদেম। ও রাত্রিতে কাসাদ আলী সাহেব হুজুরের সঙ্গী ছিলেন। হুজুরের সঙ্গী ওখানে মৌলানা কাসাদ আলী সাহেব আছেন। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমের যে চরিত্র, যে গুণ, যে বৈশিষ্ট্য যেমন বলেছেন তেমন নিজের দ্বারাতেও রাসূলুল্লাহ সে গুণের প্রকাশ ঘটিয়েও দেখিয়েছেন। একটা দিক বলছি, রাসূলুল্লাহ ইন্তেকাল করবেন, শরীর অত্যন্ত খারাপ, আখেরি চাহসম্বা পার হয়ে গেছে। তার মানে সফর মাসের শেষ বুধবার। যদি ছেলের মালা হয়তো দেন, হ্যাঁ ঠিক আছে দেন না, যেহেতু এখন তো রাত ভারী হয়ে গেছে, তো খদ্দের কমে গেছে। স্টেজে এদের কথা দেন, তা এরা নজর দেবে। আবার সাধারণ লোকের নজর সহ্য করা যায়, কিন্তু মূল সাহেবের নজর বিষাক্ত নজর। সবাই দেন, সবাই দেন। চা খাচ্ছেন খান, দোষ নেই, তবে আমি বলো পয়সা লোবো, তখন যেন চার কাপ দেখো না যে চা খেয়ে শেষ করে ফেলেছি, ওটা হবে না। বলো সময় আসছে, উঠিছি মানে কিছু দিতেই হবে। কালকে 105 বস্তার মতো সিমেন্ট আর বোধ হয় 60-70 হাজার মতন নগদ প্রতিটি টাকা হয়েছিল। জি বিক্রি নয়, আমি খেয়ে দেবান, এখন টাকার দরকার আমার, সব হবে। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অসুস্থ হয়ে পড়েছেন, শেষ সুস্থতার দিন, আখেরি চাহসম্বা। ওই সুস্থ হয়ে আবার উনি পড়ে গেলেন, অসুস্থ হয়ে পড়লেন, আর রাসূলুল্লাহ সুস্থ হননি। ঠিক যেদিনেতে তিনি ইন্তেকাল করবেন ওই দিনেই হযরত আলীকে ডাকলেন। আলী এলেন, রাসূলুল্লাহ কিছু বললেন, ঠোঁট দুটো নড়ল, আলী শুনতে পেলেন না। বললেন তোমার, ইশারা করলেন। আলীর কানটা রাসূলুল্লাহর ঠোঁট একেবারে স্পর্শ হওয়ার উপক্রম হলো, এত কাছে। ফিসফিস করে বললেন তোমার আম্মাজিকে বলো বাড়িতে একটা সোনার দলা আছে, সোনার দলাটা কোথায় আছে ওইটা বের করে দিতে বলো। হযরত আলী মা আয়েশাকে বললেন, একটা ছোট্ট সোনার বিস্কুট বার করে দিলেন, তৎকালীন জমানার বিস্কুটটা হযরত আলী এনে রাখলেন। বললেন হুজুর এইটা সেটা, এই কি করব? রাসূলুল্লাহ বললেন আলী এইটা কেটে টুকরো টুকরো করো, আর মদিনার অলিতে গলিতে আড়ে আবডালে যত মানুষ আছে ওদেরকে সংবাদ দাও, যারা গরিব মানুষ ঘর বাঁধতে পারে না, যারা অসহায় মেয়ের বিয়ে দিতে পারে না, যারা অত্যন্ত গরিব রোগীর চিকিৎসা করাতে পারে না, এই ধরনের মানুষ যারা আছে ওদের সবাইকে খবর দাও আমার কাছে, আমি এই সোনাগুলো মৃত্যুর আগে নিজে হাতে করে ওদেরকে দান করে দিয়ে তবে মরতে চাই। বলুন সুবহানাল্লাহ। হযরত আলী কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ এটা যদি করতেই হয় তো আপনি ওসিয়াত করে যান, আমরা তাই করব। আপনার এই শরীর খারাপ, আর এক্ষুনি বললে মানুষের ভিড় হবে, কে কিরকম ভাববে। হুজুর এ কাজটা থাক, পরে হবে। নবী বললেন না। আলী যেন জেদ ধরেছেন যে কাজটা পরে হবে। প্রিয় নবী আমার আলীকে লক্ষ্য করে বললেন, ও বাবা আলী তুমি কি জানো না আমি নামাজের পরে কবর জিয়ারতে মসজিদের আবাবিতে দাঁড়িয়ে কিংবা বসে সেজদায় মাথা দিয়ে জান্নাতুল মুআল্লার কবর জিয়ারত করতে যে খানায়ে কাবার গিলাফ ধরি কিংবা মাকামে মুনতাজাবে অসংখ্যবার আল্লাহর কাছে বলেছিলাম, ও রব্বুল আলামিন আল্লাহ, আল্লাহুম্মা আহয়িনি মিসকিনান, আল্লাহ আপনি আমাকে মিসকিন হালাতে বাঁচিয়ে রাখুন, ও আমিতনি
মিসকিনান, আল্লাহ আপনি আমাকে গরিব হালাতে মৃত্যু দান করুন। ওয়াহশুরনি ফি জুমারাতিল মাসাকিনা, আল্লাহ আপনি আমাকে ময়দানে মাশারের কঠিন সময়তে গরিব দুস্থ এতিম অসহায় যারা এই ধরনের গরিব মানুষের সঙ্গে আমার হাসর করাবেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা আলী, তুমি বলো বলো, আমি গরিব অবস্থায় বাঁচতে চাই, আমি গরিব হালাতে কবরে যেতে চাই, আমি গরিব মানুষের সঙ্গে আসর করতে চাই। আমি আল্লাহর কাছে গরিবতার জন্য দোয়া করেছি, অথচ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আজকে ইন্তেকাল করে কবরে চলে যাব, আর সেই অবস্থায় আমার বাড়িতে সোনা থাকবে, এটা তো আল্লাহর কাছে মোটেই পছন্দনীয় নয়। আলী তুমি ভাবলে কি করে যে আমি গরিবতার জন্য দোয়া চেয়েছি আর বাড়িতে সোনা রেখে মরবো? আল্লাহ যেন আমার এই রকম মরণ না দেন, আমি নিঃস্ব হয়ে মরবো, আমার কিচ্ছু থাকবে না। রাসূলুল্লাহর এই কথা শুনে আলীরা সহ্য হলো না, খবর দিলেন, লোকজন এলো। রসুল এই অসুস্থ দেহ নিয়ে পড়ে থেকেই সোনাগুলো টুকরো করতে বললেন, কেটে টুকরো টুকরো করে এর এক টুকরো ওর এক টুকরো ওর এক টুকরো সমস্ত সোনাগুলো রসুলুল্লাহ জীবদ্দশায় থাকাকালীন সবটাই তিনি বিলিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো নবীর চরিত্র। قال النبي صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء العلماء ورثة الأنبياء, নবী বলেছেন আলেমরা হলেন নবীর উত্তরসূরি। ওয়া উম্মতি কাম্বিয়া ইবানি ইসরাইল, নবী আমার হাদিস শরীফের পরের অংশের ভিতরে বলেছেন ওয়া উম্মতি, আমার উম্মতের দলভুক্ত আলেম সম্প্রদায় কাম্বিয়া ইবানি ইসরাইল, বনি ইসরাইল কওমের নবী আর রাসূলগণ যেমন দায়িত্বশীল ছিলেন, আমার উম্মতে মুহাম্মাদির আলেম সম্প্রদায় বনি ইসরাইল কওমের নবী আর রাসূলের মতো দায়িত্বশীল হবেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা মনে রাখুন রাসূলুল্লাহর চরিত্র, তিনি ঘরের ভিতরে এক লোকমা খাদ্য রেখে মরবেন না, ঘরের ভিতরে 10টা টাকা রেখে তিনি কবরে যাবেন না, ঘরের ভিতরে এক টুকরো সোনা রেখে তিনি মরতে রাজি নন। তার জীবদ্দশাতেই আলীর দ্বারাতে নিজের পাওনা সোনার দলাটুকু গোটা মদিনার গরিবদের মাঝখানে তিনি বিতরণ করে দিলেন। এটা ছিল যেমন রাসূলুল্লাহর চরিত্র। আর আলেমগণ যদি নবীর উত্তরসূরি হন, আলেমরা যদি নবীর উত্তরসূরি হন, আলেমরা যদি নবীর যোগ্য ওয়ারিস হন, তাহলে নবীর ভিতরে যে চরিত্র আমরা দেখতে পাব, নিশ্চিত করে আলেমদের ভিতরে সে চরিত্র আমরা খুঁজতে থাকব। ওয়ারাসাতুল আম্বিয়া, আমরা এক আয়নায় নবীকে দেখব আর এক আয়নায় আলেম দেখব। যদি দেখি এই আয়নাটার সঙ্গে এই আয়নাটার মিল হচ্ছে, আলহামদুলিল্লাহ, এ কোন বংশের কোন গোত্রের, সাদা না কালো, লম্বা না বেটে, আইবুড়ো না বেহায়া, দেখার কোনো দরকার নেই। নবীর চরিত্রের সঙ্গে যদি মিলে যায়, আলহামদুলিল্লাহ, এ তাহলে যোগ্য নবীর যোগ্য ওয়ারিস। আরো একবার বলুন সুবহানাল্লাহ। এক এক করে বললে অনেক কথা বলা যাবে, যেটা না বললে নয়। ফুরফুরা পীর সাহেব কাবেলা উনি 1942 সালে যখন বিশ্বযুদ্ধ লেগে গেল, এই বিশ্বযুদ্ধে বলকানের মুসলিমরা, রাশিয়ার বলকান বলে একটা প্রভিন্স ছিল সে যুগে, এখানকার মুসলমানেরা সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হলো। সংবাদ এলো ফুরফুরা পীর সাহেব কাবেলার কানে। বলকান যুদ্ধে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে বলকানের নির্যাতিত আহত মুসলিমদের সেবা করার জন্যে ফুরফুরা পীর সাহেব কাবেলার অন্তরে দারুণভাবে চঞ্চলতার অস্থিরতা পয়দা হলো। কুল্লু মুসলিমুনা ইখওয়ানুন, সমস্ত মুসলমানরা একজন আর একজনের ভাই। তাহলে বলকানের মুসলমান যদি আমার ভাই হয়, তাহলে ওই মুসলমানদের কষ্ট নিবারণের দায়িত্ব আবু বকরের উপরেও বর্তায়। কিন্তু নিজের তো পয়সা করি নেই, নিজের তো সেরকম টাকা পয়সা নেই, কি দেবেন?
কলকাতার মুসলিম বেল্ট, ধর্মতলা, বড় বাজার, চাঁদনি চক, তারপরে আপনার ওপারে টিকাটুলি, নিউ মার্কেট, মুসলিম এলাকাগুলোতে ফুরফুরা পীর সাহেব কেবলা ফুটপাতে নেবে রুমাল ধরে ভিক্ষা করা শুরু করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় একজন বাংলার বিখ্যাত মুজাদ্দিদ হওয়ার পরেও অসুস্থ মুসলমানদের সেবা করার জন্য তিনি ফুটপাতে নেবে ভিক্ষা করেছেন। তোমরা আমাকে কিছু পয়সা দাও। বলকানে আমাদের ভাইদের খুব মুসিবত, তাদের চিকিৎসা করার জন্য তোমরা আমাকে কিছু পয়সা দাও। এই রাস্তা টানা রৌদ্রে ঘুরে 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 তৎকালীন জমানায় ফুরফুরা পীর সাহেব কেবলা কিছু কম বেশি 38,000 টাকা জোগাড় করে বলকান যুদ্ধের আহত সৈনিকদের সেবা করার জন্য পাঠিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 1942 সালে 38,000 টাকা মানে এখন তো 38 লাখ টাকার চেয়ে অনেক বেশি, অনেক বেশি। এটা তো নবিয়ানা চরিত্র, গরিবকে দেখা, অসহায়কে দেখা। পীর সাহেব কেবলা ফুরফুরা শরীফের দরবার শরীফে বসে আছেন। মশার উৎপাতে তিনি যখন ছটফট করছেন, অস্থির হচ্ছেন, মশার কামড়ি উনি আরাম করতে পারেন না। এই রকম অবস্থাতে বাংলাদেশের একজন আলেম হুজুরকে বললেন, হুজুর সারাদিনের অক্লান্ত পরিশ্রম আর মেহনত করার পরেতে রাত্রিবেলা আপনি একটু বিশ্রাম করবেন, কিন্তু মশার এত উৎপাতে আপনি কি করে ঘুমাবেন? হুজুর আপনি যদি কিছু মনে না করেন, আগামীকাল সকালবেলাতে শিয়াখালার বাজার থেকে আমি আপনার জন্য একটা মশারি কিনে দেব। হুজুর বললেন, বাবা না 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 না, আমার জন্য তোমার মশারি কিনতে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মশার খোরাক যদি আবু বকরের দেহে দিয়ে থাকে, আল্লাহ যদি মশার খাদ্য আবু বকরের দেহের ভিতরে দিয়ে থাকে, ও মশা যদি আমার দেহ থেকে রক্ত খায়, ওতে ইসলামের বিশেষ কিছু ক্ষতি হবে না। কত সাদাসিদে, কত নম্র ব্যবহারের মানুষ। বলছেন হুজুর একটা মশারি কিনে দেই, আপনার মশায় কামড়াচ্ছে, কষ্ট হচ্ছে। বলছে বাবা আবু বকরের 2 ফোঁটা রক্ত যদি মশায় খায়, ওতে ইসলামের ক্ষতি হবে না। আর এখন এ যুগের হাইব্রিড বক্তাদের ঘরে বসতে দিলি বেডশিট উঁচু করে দেখে যে বাবার তলা একটা তোষক জুটিনি, কেন দাওয়াত করেছ আমায়? আর দাওয়াত করোনি বাবা। তখন মনে হয় শালা বুকির খাঁচায় লাথি মেরে কি দেবই বাপ খানে খারাপে। তো দাওয়াত করে যে ভ্যানওয়ালা গরিব মানুষ খেটে খায়, ওর বিরাট শখ আব্দুল মাতিন একটু দাওয়াত করবে, ওর দোকানে ও একটু জান্নাতে যাবে। ওর বাড়ি যা ছিল তারির ভেতরে সবচেয়ে যেগুলো ভালো তাই দিয়েছে। উঁচু করে যদি দেখে যে চ্যাটার তোষক নিয়ে, আর ইতি যদি মাতিন ফতোয়াবাজি করে যে তুমি এত বড় একজন হুজুরির দাওয়াত করে তোষক বিচিতে পারোনি, তখন যদি বাড়িওয়ালা ঘুরিয়ে মাতিনির বুকির খাঁচায় জোড়া পাল্লাতি একসঙ্গে 3 বার মারে, আমি বলবো ডবল থ্যাঙ্কস, ভেরি গুড। যোগ্য লোকের যোগ্য পাওনা দেওয়ার বীরত্ব আপনি প্রদর্শন করিয়েছেন। তার জন্য 2015 সালে আপনাকে সাহসিকতার প্রধান পুরস্কার দেওয়া উচিত। কাজটা খুব ভালো হয়েছে। ঠিক পীর সাহেবকে বলা হলো মশায় কামড়াচ্ছে, মশারি দে। হুজুর বললেন না, আমার রক্ত মশায় খেলে ইসলামের কোনো ক্ষতি হবে না, বরং যে টাকা দিয়ে তুমি মশারি কিনবে, বাংলা রিক্সাওয়ালা, মুটে মজুর, কুলি, শ্রমিক, তাদের বাচ্চাগুলোকে আলেম করাবার জন্য ওরা আমার কাছে দিয়েছে। হোস্টেলে এতটা ছেলে পড়াশোনা করে, ওরা যদি আলেম হতে না পারে, ইসলামের দরজা বন্ধ হবে, কোরআনের আওয়াজ স্তব্ধ হয়ে যাবে, হাদিসের গবেষণা বন্ধ হয়ে যাবে। আবু বকরের রক্ত মশায় খেলে ইসলামে স্তব্ধ হবে না। মাদ্রাসায় যদি ইলমের চর্চা বন্ধ হয়, কোরআন স্তব্ধ হয়ে যাবে। যে টাকা দিয়ে মশার হাত থেকে বাঁচাবার জন্য আবু বকরকে মশারি কিনে দেবে, ওই টাকা দিয়ে মশারি না কিনে কালকে দুপুরবেলা তুমি মাদ্রাসার বাচ্চাদের 2টো চালির ব্যবস্থা করে দাও।
এই তো মুজাদ্দিদ, এই তো যুগের সংস্কারক, এই তো আলেমদের সেরেতাজ, এই তো রাইসুল মুআল্লিম, রাইসুল ওলামা। আমার কষ্ট হয় হোক, বাচ্চাগুলোর যেন কোরআন শিক্ষার পথে কষ্ট না হয়, ওদেরকে দাও। নেননি সে মশারি, তিনি গ্রহণ করেননি তার কাছ থেকে মশারি। কত ত্যাগ! নবীর জট্টুকানি ছিল, নবী বললেন গরিবদের দিয়ে তারপর আমি মরতে চাই। পীর সাহেবকে লোক একটুখানি দিতে গেল, বললেন আমার দিতে হবে না, ওদেরকে খাইয়ে দাও, ওরা কোরআন পড়ুক। আবু বকরের দুফোঁটা রক্ত মশাই খেলে তাতে ইসলামের ক্ষতি হবে না। আর এ যুগের আবু বকর যদি বেডশিট তুলে দেখে যে পাশার তলায় তোষক আছে কিনা, তাইলে তো দুটো আবু বকর আমার তুলনা করতেই হবে, অবশ্যই করতে হবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, আমি আপনাকে বলেছিলাম আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলেন নবীগণের উত্তরসূরি, আলেমগণ নবীর যোগ্য ওয়ারিস। উলামা উম্মতি কাম্বিয়া বনি ইসরাইল, বনি ইসরাইল কওমের নবীগণ নিজেদেরকে উৎসর্গ করে যেমন তৎকালীন যুগের মানুষের জান্নাতের জন্য চেষ্টা করেছিলেন, এই জমানার আলেম সম্প্রদায়গণ এরাও আমার উম্মতদিগকে আল্লাহ দয়ার জান্নাতে নিয়ে যাওয়ার জন্য ঠিক তেমন নিঃস্বার্থভাবে চেষ্টা চালিয়ে যাবে। রাসূলুল্লাহ যেমন যোগ্য নবী, ফুরফুরা পীর সাহেব কিবলা তেমন রাসূলুল্লাহর যোগ্য ওয়ারিস ছিলেন, এ ব্যাপারে কোনো রকমের কোনো সন্দেহ প্রকাশ করা যায় না। সঙ্গে তো এটাও মনে রাখতে হবে, ফুরফুরা পীর কিবলার হাতে গড়া প্রধান সেনাপতি আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি 1352 সালের 16 কার্তিক কলকাতা একে ফজলুল হকের বাড়িতে তিনি যখন ইন্তেকাল করবেন, হুজুর আমার ইন্তেকাল করবেন, রাত্রিবেলাতে এশা নামাজ পড়েছেন, ভোরবেলাতে তাহাজ্জুদের ওয়াক্ত যখন হয়ে গেল, ওই রকম সময় খাদেম কাসেদ আলী হুজুরকে ডেকে বললেন, বাবা কাসেদ আলী, তুমি আস্তে আস্তে করে আমাকে একটু তায়াম্মুম করিয়ে দাও। কাসেদ আলী সাহেব ওযুর ব্যবস্থা করিয়ে দিলেন, বসে বসে তাহাজ্জুদের নামাজটা পড়লেন। ওই অবস্থায় বসে বসে তাসবিহ নিয়ে ওজিফা পালন করছেন, জিকির আজগার করলেন, ফজরের ওয়াক্ত হয়ে গেল, দুইজন নামাজ পড়লেন। এমন অবস্থার মাঝখানে হুজুর আমার শুয়ে পড়েছেন, নামা আপনার চিত হয়ে যখন শুয়ে আছেন, মাথাটা ডান দিকে বেঁকিয়ে দেওয়া, নাভির উপরে বামাটা, তার উপরে ডানাটা ধরে রাখা, আর হাতে দুটো আঙুলের মাঝখানে আস্তে আস্তে করে তাসবিহ দানাটা একটার পর একটা ঘুরে যায়। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। কাসেদ আলী হুজুর মাথার কাছে বসিয়ে আছে। কিছুক্ষণ পরেই হুজুর বলছেন, বাবা তুমি সারা রাত জাগবে, তুমি না ঘুমালে তোমার কষ্ট হচ্ছে, একটু ঘুমিয়ে পড়ো, যাও একটু শুয়ে পড়ো। কেন হুজুর কাসেদ আলী সাহেব শোবেন না? হুজুর বাবা যাও, আমি তো ভালোই আছি, যাও একটু শুয়ে পড়ো। ওই পাশেই ওখানে উনি একটু কাছে হয়েছে। উনি যে ইনাকাত হয়েছেন, কিছুটা সময় পেরিয়ে গেল, আচমকা যেন দেহটা ঝাঁকানি দিয়ে উঠল। উনি আস্তে আস্তে করে সোজা হয়ে দাঁড়ালেন। প্রথমতই লক্ষ্য করলেন হুজুর আল্লামার হাতে তসবির দিকে লক্ষ্য করে উনি দেখতে পেলেন তসবি দানা দাঁড়িয়ে আছে। না না, তসবির দানা তো আর ঘুরে না, হুজুরের পেটের নাভি তো আর উঁচু নিচু হয় না, চোখের পলক তো বন্ধ হয়ে আছে, ঠোঁট আর নড়ে না। নাকের কাছে আঙুল দিয়ে লক্ষ্য করে দেখলেন, না না, জগৎ বরেণ্য আলেমে দ্বীন আল্লামা রুহুল আমিন জনমের মতো তিনি দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন। হুজুর আমার ইন্তেকাল করলেন। কাসেদ আলী সাহেব কান্নায় তিনি ভেঙে পড়লেন। ট্যাঙ্কল করে দেশ বিদেশে সংবাদ পৌঁছে দেওয়া হলো। ফুরফুরা শরীফের হুমেজলা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি, উনি তখন জওয়ানি হালাত সংবাদ পেয়ে ফুরফুরা শরীফ থেকে কলকাতায় ছুটে এলেন। লক্ষ লক্ষ জনগণ তখন পাক সার্কাসের ময়দানে জমা হয়ে গেল। মেজলা হুজুর পীর কিবলা বললেন, বাবা এত লক্ষ লক্ষ মানুষ কি করে এখন বসিরহাটে যাবে? এদের জীবনের বড় শখ, এরা রুহুল আমিনের জানাজা নামাজে একটু শরীক হয়ে যাবে, একটু রুহুল আমিনের জানাজা পড়বে, আল্লাহ হুজুরের জানাজা পড়বে। এত মানুষ কি করে এখন বসিরহাটে যাবে? তাহলে এরা কি জানাজায় বঞ্চিত হবে? সিদ্ধান্ত হলো পাক সার্কাস ময়দানে একটা জানাজা হবে, ফের ওখান থেকে বাড়িতে এনে আর একবার জানাজা পড়িয়ে দাফন করা হবে, ওখানে জানাজা। এদিকে বসিরহাটের সংবাদ হয়ে গেল, হুজুরের টাকি সৈয়দপুর বাড়িতে সংবাদ হলো, বসিরহাট পশ্চিম পাড়ায় সংবাদ হলো,
মানুষ পাগল হয়ে গেল। হুজুর চলে গেছে, বাড়ি আনতে হবে। বাড়ি আনতে গেলে গাড়ি দরকার, বা মার্টিন করে আনতে গেলে তার আবার বুকিং করে আনতে হবে, পয়সার দরকার। হুজুর আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি সারা জীবন কিতাব রচনা করেছেন। সে কিতাব কখনো বিক্রি করেছেন, কখনো ফ্রি বিতরণ করেছেন। বাংলার এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত ওয়াজ নসিহত করে বেরিয়েছেন। বাংলার জনগণ হুজুর আল্লামাকে নজরানার পয়সা দিয়েছে। হুজুর আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি এত পয়সা জীবনে কামাই করার পরে সে পয়সা তিনি কিসের বা পিছনে খরচ করেছেন? সুন্নাতুল জামাত পত্রিকা ছেপে বিলি করেছেন। সে পয়সা তিনি কিতাব রচনা করেছেন। সে পয়সা দিয়ে তিনি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। সেই পয়সা দিয়ে তিনি ইলমে দ্বীনকে প্রতিষ্ঠিত রাখবার চেষ্টা করেছেন। আজকে সেই মানুষটা দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। বাড়িতে সংবাদ দেওয়া হলো ডেড বডিটা কি করে সেখান থেকে বসিরহাটে আনা হবে। নিজে ইন্তেকাল করেছেন কলকাতার মাটিতে। হুজুরের জামার পকেটে বাক্সের ভিতরে কিতাব লেখা, সেই বাক্সের ভিতরে সমস্ত জায়গায় তন্ন তন্ন করে খুঁজে দেখা গেল আল্লামার দেহটা বাড়ি আনার জন্য 100 টাকা গাড়ি খরচা করে আনতে হবে। এতটুকু টাকা রুহুল আমিন জগতে রাখেন নাই। টাকা কি জীবনে কম রোজগার করেছিলেন? আর আজকালকের রুহুল আমিনদের ঘরের ভেতরে তো কিতাবপত্র তো মোটেই নি, লিখেও নি, প্রচারও করিনি, পড়েও না, জানেও না। বাড়ি দেখতে গেলে মাথা উঁচু করতে হবে, পেছনের টুপি পিসবোর্ড টুপি হলে পিসকে পড়ে যাবে। সালে এ বাড়ি কারণ থাকে না ফেরাউন থাকে। শুদ্ধ বাড়ি, শুদ্ধ বাড়ি হচ্ছেও সে এরকম। এত বড় বাড়ি তো সেসব মেহমানদের জন্য করেছে। যাও ইসালে সাহেবের সময় সব মেয়ে জামাই নিয়ে কুদুমি হচ্ছে, মেহমান ফুটপাতে গড়াগড়ি খাচ্ছে। দেখতে পাচ্ছি না কোন মেহমান, ওসব ভিআইপি মেহমান। ভালো প্রয়োজন যদি হয় হোক, কিন্তু রুহুল আমিন সাহেব পাকা বাড়ি করেছিলেন বসিরহাটে। হুজুরকে জিজ্ঞেস করেছিলেন ভক্ত মুরিদেরা, আপনি এত কবরের চিন্তা করেন, পরকালে ভয় করেন, কোটা বাড়ি সাত দেওয়া বাড়ি করলেন কেন? হুজুর জবাব দিয়ে বলেছিলেন, রুহুল আমিন আরাম করার জন্য পাকা ঘর তৈরি করেনি, রুহুল আমিনের কিতাবগুলো হেফাজতের জন্য পাকা ঘর বানিয়েছে। আমি ফুর্তি করার জন্য আর প্রমোদ করার জন্য পাকা ঘর করিনি। আমার এই কিতাবগুলো যদি নষ্ট হয়। বাঙালি ঘরের একমাত্র সন্তান আল্লামা রুহুল আমিন, যিনি মিশরের জামে আজহার বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির যে রাত্রিতে থাকবার অনুমতি পেয়েছিলেন। সুবহানাল্লাহ। আজও পর্যন্ত মিশরের ইতিহাস, মেসোপটেমিয়া সভ্যতা অনেক প্রাচীন সভ্যতা। মিশরের শিক্ষা সভ্যতা ভারতবর্ষের চাইতে অনেক প্রাচীন। সারা পৃথিবীর অসংখ্য দুষ্প্রাপ্য কিতাব মিশরে মৌজুদ। হুজুর আল্লামা অনেক কিতাব তিনি পেতেন না, সেই সমস্ত কিতাবের সন্ধানে মিশরে চলে গেলেন, জামে আজহারে গেলেন কিতাব পড়ার জন্যে। জামে আজহার বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে গেলেন, অনুমতি নিয়ে ভিতরে গেলেন। লিখছেন তো লিখছেন, কিতাব তো আর লাইব্রেরির কিতাব তো আর বাইরে আনতে দেবে না। তখন তো জেরক্স ছিল না। ওই কিতাব দেখে দেখে যদি তত্ত্ব কিছু নিয়ে আসতে হয় তাহলে লিখে নিতে হবে। একটা কিতাব দেখে লিখে নোট করছেন, কোন মশলাটা কোন কিতাবে কিভাবে আছে নোট করছেন। এক জায়গায় বসে কিতাব নিয়ে নোট করছেন, লাইব্রেরির বন্ধ সময় হয়ে গেছে, বলে যাচ্ছে একটুখানি এটা লিখে নি, লিখেই যাচ্ছেন। তো না লেখার প্রতি কি আসক্তি হয়ে লাইব্রেরির যিনি ম্যানেজার ছিলেন উনি বললেন, অনেক পাঠক জীবনে দেখেছি, আপনার মতো পাঠক জীবনে আমার নজরে পড়িনি। আপনি লিখতে থাকুন, আপনার জন্যে লাইব্রেরির কর্তৃপক্ষ এর ভিতরই থাকবার এবং খাওয়ার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন। লাইব্রেরিতে রাত্রিতে থাকার পারমিশন ছিল না কারো, শুধু রক্ষণাবেক্ষণের কর্মচারী যারা তারাই থাকতেন, আসতেন, পড়তেন, বেরিয়ে যেতেন সন্ধ্যার ভিতরে। হুজুরের থাকার পারমিশন দেওয়া হলো।
যথারীতি উনি ঠিক সময় মতো নামাজটা পড়তেন, আবার বসতেন। এশার নামাজ পড়লেন, আবার কেতাব নোট করছেন, লিখেই যাচ্ছেন জীবনে আর আসতে পারবো কি না। আমাদের দেশের লোক মক্কায় হজ করতে যে কচির জন্য ওড়না আনে, আর মক্কায় জাতি পারবো কি না। চাষির জন্য একটা জুতো আনে, নাতির জন্য একটা ঘড়ি আনে, ছেলে বেদেবে ভাবি বৌমার জন্য একটা টিকুলি আনে। রুহুল আমিন সাহেব মক্কায় হজ করতে যে শুধু কুইন্টাল কুইন্টাল কেতাবই বই এনেছিলেন, সুবহানাল্লাহ। আর কিছু তো নেশা ছিল না, তার নেশাই ছিল তো জীবনে কেতাব। উনি যখন মিশর জামিয়া আজহার বিশ্ববিদ্যালয়ের ভিতরে থাকার পারমিশন পেয়ে গেলেন, শুধুমাত্র লেখাই লিখে চলেছেন, ঈশান নামাজ পড়ে লিখতে চলেছেন। খাদেম এগিয়ে এলো, একটা খাদ্য পাত্রে কিছুটা খাবার দিয়ে ঢাকনা দিয়ে হুজুরের টেবিলের সামনে রেখে বললেন, মাওলানা এতে আপনার জন্য খাবার রয়েছে, প্রয়োজন মতো আপনি একটু খেয়ে নেবেন। যেমন পানির গ্লাস, খাবার সব কিছু সেখানে দিয়ে খাদেম শুয়ে পড়েছে। ভোরবেলা ফজরের নামাজ পড়ার জন্য খাদেমের ঘুম ভেঙে গেল। উঠে এসে লক্ষ্য করে দেখল তখনও পর্যন্ত রুহুল আমিনের কলম ঠান্ডা হয়নি, লিখেই যাচ্ছে। উনি মনে করেছেন যে খেয়ে দিয়ে বোধহয় ঢেকে রেখেছেন, একটু পাত্র তুলে নিয়ে যাবেন, হাত দিয়ে দেখে ভার আলগা করে দেখলেন যেভাবে খাবার সেইভাবেই রয়েছে। খাওয়ার কথা রুহুল আমিনের মনে ছিল না। আপনি এই মানুষটাকে নিয়ে কি ভাবছেন? এত দুষ্প্রাপ্য কেতাবগুলো, অসংখ্য কেতাব সেখান থেকে হাতে নকল করেই নিয়ে এসেছিলেন, যে বিশ্বের কোনো জায়গায় এই কেতাব আর কিনতে পাওয়া যাবে না, কিনতে পাওয়া যাবে না। এখন আল্লাহর শুকর, আল্লাহর শুকরিয়া আদায় করতে হয়, যে কেতাব রুহুল আমিন পড়তেন সেই কেতাব এখন উই পোকায় পড়ছেন। উই পোকাগুলোর কপাল ভালো, উই পোকায় সেই সব কেতাব খাচ্ছে। এখন খোঁজ নিলি পাওয়া যাবে। কি দরদ কেতাবের প্রতি, আল্লাহ! আমি দেখেছি সেই উই পোকায় কাটা কেতাব। যদি বসিরহাট হুজুর আজকে দেখতেন যে আমার জীবনের রক্ত পানি করা কেতাবগুলোর সঙ্গে উই পোকার মামলা চলছে, হয়তো বসিরহাট হুজুর উই দেখে আর একবার হার্ট অ্যাটাক করে ইন্তেকাল করতেন। ইস, কেতাবের সঙ্গে এই আচরণ! প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন হুজুর আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি সারা জীবন কলম চালিয়েছেন, আরবি কেতাব পড়েছেন, ফারসি কেতাব তিনি পড়েছেন। ও বান্দা, মনে রাখুন আপনার এমনি করে আপনারা কাদিয়ানীরা যখন ইংরেজি তাফসীরের মধ্য দিয়ে কাদিয়ানী মতবাদ প্রচার করে করে মুসলমানদের ঈমান যখন নষ্ট করছিল, ওই রকম অবস্থাতে তার পীর মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি তাম দুনিয়া তন্ন তন্ন করে ঘুরে ঘুরে একটা দুটো তিনটি নয়, ইংরেজি ভাষায় রচনা করা 52 খানা তাফসীরের কিতাব জোগাড় করে দিয়েছিলেন। 52 খানা ইংরেজি তাফসীর জোগাড় করে দিয়ে বললেন, বাবা, ও বাবা বড় মাওলানা, এই সমস্ত ইংরেজি তাফসীরের কিতাবের ভিতরে কাদিয়ানীরা নবী ঈসা সম্পর্কে কুমন্তব্য করেছে, মুসলমানদের শরীয়তের উপর আক্রমণ করেছে। বাবা, এই কিতাবগুলো পড়ে তার বিরুদ্ধে তোমাকে প্রতিবাদ করতে হবে। হুজুর আল্লামা রুহুল আমিন ফুরফুরার পীর কেবলা জোগাড় করে দেওয়া 52 খানা ইংরেজি তাফসীর পড়াশোনা করার পরেতে কাদিয়ানী রদ ও রদ্দেশিয়া নামীয় কিতাব রচনা করেছিলেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় গবেষক পণ্ডিত বিজ্ঞজন বাংলার মাটিতে এ জমিন দ্বিতীয় পেয়েছে কিনা আমার জানা নাই। দুর্গাপুরী সাহেব একবার মাওলানা বাগের ইসালে সাহেবে বলেছিলেন, আমিনিয়া মাদ্রাসার ইসালে সাহেবে বলেছিলেন, পৃথিবীতে কোনো মানুষ কবি হয়, সাহিত্যিক হয় না। সাহিত্যিক হয়, বক্তা হয় না। বক্তৃতা করতে পারে অনেকে, বিতর্ক করতে পারে না। অনেকে বিতর্ক করতে পারলেও ভালো মশলা বোঝে না। আবার কেউ ভালো মশলা বোঝে কিন্তু হাদিসের মুহাদ্দিস হতে পারে না। কেউ হাদিস ভালো বোঝে কিন্তু ফিকহ শাস্ত্রের অভিজ্ঞতা তার থাকে না। কেউ আবার ফিকহ বোঝে লেকিন তাফসীর সম্পর্কে তার ধারণা থাকে না। পৃথিবীতে এক একটা মানুষ এক একটা লাইনের উপরে মাহির হয়। আল্লামা বজলুর রহমান দরগাবুরী সাহেব বলেছিলেন যে পৃথিবীতে একটা মানুষ পাওয়া গিয়েছিল, তিনি হলেন ইমাম গাজ্জালী। আর ইমাম গাজ্জালীর পরে
পৃথিবীতে আসমানের নিচে আর জমিনের উপরে একদিকে সাহিত্যিক, কবি, দার্শনিক, বক্তা, মুবাহিস, মুফাসসির, মুজাদ্দিদ এবং ভালো লেকচারার, ভালো গবেষক, এতটা গুণের সমাহারের ব্যক্তিত্ব ইমাম গাজ্জালীর পরে আল্লাহ পাক রুহুল আমিন সাহেবকে বাংলার জমিনে পাঠিয়েছিলেন। এটা দরগাপুরি সাহেবের মূল্যায়ন, যাতাই মূল্যায়ন। দরগাপুরি সাহেব প্রথমে ফুরফুরা পীরের মুরিদ ছিলেন, বসিরহাট হুজুরির দেখতে পারতেন না। দরগাপুরি প্রথমে বসিরহাট হুজুরির ভক্ত ছিলেন না এবং বসিরহাট হুজুরকে খানিকটা আট চোখে দেখতেন। দরগাপুরিও বসিরহাট হুজুর দাদা হুজুরের মুরিদ, বসিরহাট হুজুরও দাদা হুজুরের মুরিদ। দাদা হুজুরকে দরগাপুরি সাহেব বাড়িতে দাওয়াত করেছেন, দাদা হুজুর এসেছেন, ঠিক আসরের সময় বাড়িতে এসেছেন। এসেই বললেন, বাবা এক লোটা পানি দাও, আমার আসরের নামাজ পড়া হয়নি। পানি দিলেন। উজু করতে বসে হাত ধুয়ে গালে পানি দিয়ে কুলি করতে যাবেন, বললেন, দরগাপুরি এই জায়গায় একটা ভালো মানুষের কবর আছে, এই কবরটা হেফাজত করবে, এই জায়গাটায় নোংরা টোংরা ফেলবে না। ভালো পীর বলে গেছেন, বাকি যা কাজ কাম মেহমানদারি সব কিছু মিটেছে। অনেক দিন পরে দরগাবাড়ি সাহেব দাওয়াত করেছেন বসিরহাট হুজুরকে, বসিরহাট হুজুর দাওয়াতে গেছে। ঠিক ভাগ্যের কি মিলন, টাইমটা একই পড়ে গেল। বসিরহাট হুজুরের বাড়িতে যেই বলছেন, দরগাপুরি একটু পানি দাও, আমার নামাজ পড়া হয়নি। পানি দিলেন। ঠিক যে জায়গাটায় যে ভঙ্গিমায় ফুরফুরা পীর কেবলা উজু করতে বসেছিলেন, ঠিক সেই জায়গাটায় সেই ভঙ্গিমায় উজু করতে বসে হাত ধুয়ে গালে পানি দিয়ে কুলি করেই বললেন, দরগাপুরি এই জায়গাটায় আল্লাহর একজন ওলির মাজার রয়েছে। হুজুরের এশার নাম আসরের নামাজ পড়ার পরই দরগাপুরি সাহেব পা জড়িয়ে ধরে কান্না। কি হয়েছে বলো? বলে, হুজুর আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করেন। কেন? বলছেন, আমি আপনার সম্পর্কে অনেক কুধারণা করতাম, কিন্তু আজকে আপনি যে জায়গাটা ইশারা করে কবরের কথা বলেছেন, ঠিক ওই জায়গাটাকেই ইশারা করে ফুরফুরা পীর কেবলা একটা ওলির মাজারের নির্দেশনা দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তো আজকে আমার বিশ্বাস জন্ম নিয়েছে, দাদা হুজুর পীর কেবলার ইলমে তাসাউফের দৃষ্টি যে জায়গায় পৌঁছায়, রুহুল আমিনের তাসাউফের দৃষ্টি ফুরফুরা দাদা পীরের তুলনায় কোনো অংশে কম নয়। কারণ দাদা হুজুর যেটাই বলেছিলেন সেটাই আজকে আপনার কাছ থেকে পেয়েছি। ফুরফুরা পীর সাহেব কেবলা ইন্তেকালের পরে আল্লামা রুহুল আমিন সাহেবের হাতে হাত রেখেই দরগাপুরি সাহেব বসিরহাট হুজুরের কাছে বায়াত হয়েছিলেন যে দাদা পীরের পরে আমার পীরের যোগ্য যদি থেকে থাকে তো সেটা রুহুল আমিন। কি ভাবছেন আপনি এই মানুষটাকে নিয়ে? প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখো না, তাহলে হুজুর আল্লামার 16ই কার্তিক অফার দিবসে আমরা এখানে বসেছি। ওনার লাশটা কলকাতা থেকে বাড়িতে আনা হবে। গাড়ি ভাড়ার পয়সা ছিল না, সুলুকার পকেটে 10টা টাকা ছিল না, নিজের বাক্সে 10টা টাকা ছিল না, আলমারিতেও 5টা টাকা ছিল না। কি করে হুজুরকে এখন ওখান থেকে বাড়িতে আনা হবে? আল্লাহর বান্দা মনে রাখুন, নবী যেদিন ইন্তেকাল করলেন, রাতের অন্ধকার ঘনিয়ে এলো। আবু বকর ঘরের ভিতরে প্রবেশ করলেন, মা আয়েশাকে লক্ষ্য করে বললেন, ওরে আয়েশা, ও মা আয়েশা, রাসূলুল্লাহ ইন্তেকাল করেছেন, এ বাড়িতে বহু মানুষ আজকে আসবে, চলাফেরা করবে, এখনো ঘরটা অন্ধকার কেন? তুমি একটু আলো জ্বালাও। মা আয়েশা আলো জ্বালালেন না। আবু বকর অনেকটা পরে আবার যে ধমক দিয়ে বললেন, আয়েশা তোমাকে কখন বললাম, এখনো কেন তুমি আলো জ্বালালে না? আয়েশা কোনো কথা বলেন না। কিছুকাল পরে আবু বকর যে দেখছেন অন্ধকার, আবু বকর ধমক দিয়ে বললেন, ও মা আয়েশা, কখন থেকে তোমাকে আলো জ্বালাতে বলছি আয়েশা, কেন তুমি একটু আলো জ্বালাবার ব্যবস্থা করো না? মা আয়েশা ডুকরে কেঁদে বললেন, আব্বা জান, আপনি তো আমাকে আলো জ্বালাবার জন্য বলছেন, আপনি আমাকে আলো জ্বালাবার জন্য বলছেন, কিন্তু একটাবার কি আপনি লক্ষ্য করে দেখেছেন রাসূলুল্লাহ দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন, অন্ধকার ঘরটা আলো করার মতো এতটুকু তেল নবীর ঘরেতে আজকে নাই। কি দিয়ে আলো জ্বালাবো? আপনি তো বলছেন আলো জ্বালাতে, কিন্তু হুজুরির বাড়ি কাজ কি কিছু আছে যে আমি সেইটা দিয়ে আলো জ্বালাবো? এক ফোঁটা জাইতুনের তেল তো নেই, জ্বালানি তেল তো একটুও নেই, আমি আলোটা জ্বালাই কি করে? বলে আয়েশা কেঁদে ফেলেছে।
হযরত আবু বকর অন্যের বাড়ির থেকে তেল ধার করে এনে রাসূলুল্লাহর বাড়িতে আলো জ্বালিয়েছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যাকে সৃষ্টি না করলে কুল কায়নাতকে সৃষ্টি করা হতো না, তার ইন্তেকালের পরে অন্যের বাড়ির থেকে তেল ধার করে এনে আলো জ্বালাতে হচ্ছে। এটা হলো নবিয়ানা চরিত্র। হুজুর আল্লামা ইন্তেকাল করলেন কলকাতার মাটিতে, পাক সার্কাসের একে ফজলুল হকের বাড়িতে। সেখান থেকে বডিটা বসিরহাটের পশ্চিম পাড়ায় আনা হবে, এখানে তার বাসভবনে আনা হবে। গাড়ি ভাড়ার পয়সা তিনি রেখে যান নাই, তার সলুকা জামা কাপড় বাক্স আলমারি কোথাও খুঁজে খুঁজে 10টা টাকা পাওয়া গেল না। মুরিদিন মুতাকিদিন মুহিব্বিন ভক্তর মানুষ যারা ছিলেন, মোহাব্বতের মানুষেরা যারা ছিলেন, তারা বললেন হুজুর পয়সা রেখে যান নাই, তাই বলি কি ডেড বডি কলকাতায় যাবে না? ভক্ত মুরিদ মুতাকিদিন মুহিব্বিন যারা ছিলেন, ওরা সবাই 2 টাকা 4 আনা 8 আনা 1 টাকা চাঁদা দিয়ে হুজুর আল্লামাকে কলকাতা থেকে চাঁদার পয়সায় ভাড়া দিয়ে বসিরহাটে আনা হলো। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা মনে রাখুন, নবী যেমন যোগ্য ছিলেন, যোগ্য নবীর ওয়ারিস হিসাবে আল্লাহর নবীর যোগ্য ওয়ারিস রুহুল আমিন কোন অংশে মিলতে কম ছিল না। পার্থক্য ছিল শুধু নবুয়তের, পার্থক্য ছিল ইলমের গভীরতার, চরিত্রে, আখলাকে আর বৈশিষ্ট্যে নবীর আদর্শের সঙ্গে মিলে গিয়েছিল। হুজুরের ইন্তেকালের পরে ধার করা পয়সা দিয়ে তাকে বসিরহাটে আনা হয়েছিল। গাঁটিতে পয়সা রেখে যাননি তিনি। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, এই রুহুল আমিনের কিতাব পড়ে আমাদের চোখ খুলে বলি, দেওবন্দীদের বিরুদ্ধে কথা বলা যায়, আহলে হাদিসের বিরুদ্ধে কথা বলতে পারি, বেরেলিদের বিরুদ্ধে কথা বলতে পারি, লামোজাবির বিরুদ্ধে ঠোঁট খুলতে পারি, মাইজ ভান্ডিয়ারের বিরুদ্ধে কথা বলতে পারি, গাহামারি পীরের বিরুদ্ধে কথা বলতে পারি, আজান গাছির বিরুদ্ধে 2টো কথা হলেও বলতে পারি। আল্লামা রুহুল আমিন যদি বাংলা ভাষায় কিতাব রচনা করে আমাদের চোখ না খুলে দিতেন, হাজার রকম বেদাতি আর বাতিল ফিরকার হাত থেকে সিলসিলায়ে ফুরফুরা শরীফের হয়ে 2টো কথা বলার ক্ষমতা হতো না। বসিরহাট হুজুর নেকাহ জানাজা তত্ত্ব কিতাবে লিখেছেন, নেকাহ জানাজা তত্ত্ব, বিয়ে একটা সুন্নাত, পরিস্থিতি অনুযায়ী 2টো করতে পারো, 3টে হতে পারে, 4টে হতে পারে, 4-এর অধিক না। এটা ইসলামের নির্দেশ, কোরআনের আয়াত। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। প্রয়োজনের পরিপ্রেক্ষিতে 2টোও করতে পারো, 3টেও করতে পারো, 4টেও করতে পারো বিবাহ। ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু, যদি তোমার ভয় লাগে যে তুমি ইনসাফ ন্যায় বিচার করতে পারবে না, ফাওয়াহিদা, তাহলে একটাই তোমার জন্য যথেষ্ট। কোরআনের এই আয়াতটার ব্যাখ্যাতেই হুজুর আল্লামা লিখলেন নেকাহ জানাজা তত্ত্ব। আমি একটা পীরের কথা বলছি। কলকাতার হাতিয়াড়াতে একজন পীর সাহেব ছিলেন, আব্দুল হামিদ ফারুহা তার নাম। আব্দুল হামিদ ফারুহা, গয়াকার হয়াকার ময়াকার রয় দীর্ঘি। ঘোড়ার ডিম আমার বলতে গিয়ে যদি গালে পান খাচ্ছি তো এ উড়ে গেলেই সর্বনাশ। তার নাম। এখন ওর একটা বই পড়ে সর্বনাশ দিয়ে কি জাতের মুসলমান, আবার কি জাতের পীর। বইটা পড়ি মনে বসিরহাট হুজুরির কেতাবের সঙ্গে মিলেছে, সে ঘোড়ার ডিম কোনো মতেই মেলে না, পুরো উল্টো উল্টো। তার মধ্যে একটা বইতে লিখেছে যে একজন মুসলমান 30টা পর্যন্ত বে করতে পারে, 30টা, 3-এর পিঠি সৈন্য। সর্বনাশ দিয়ে কি জাতের মুসলমান, চল দিন ঘুরে আসি। 2জন বন্ধু সঙ্গে কোন একদিন চলে গেছে সেই পীরের কাছ। তার আবার ঘরের কায়দা কি, এরাম গলি 2জন পাশাপাশি হাঁটা যাবে, খানিকটা এরাম জাতি হবে, আবার এরাম জাতি হবে, আবার এদিকে আসতে হবে, আবার ঘুরে এরাম জাতি হবে। তার মানে পীরও যেরকম ফুটপাট, কেউ যে মেরে বেরোবে কোনো লাইন নেই, এত রালা গোলক ধাঁধার গলি। তো এই গেটের সামনে গিয়ে বললাম, কলিং বেল টিম একজন এলো, আমি বলি পীরের সঙ্গে দেখা করবো, তাহলে আসুন। ভেতরে নিয়ে যাচ্ছে যখন সেটা তখন ভয় লেগেছে, কম নিয়ে যাবেন তার তো ঠিক না, কিডনি ফিডনি কেটে দেবে না তো, চিল্লে মরে গেলেও তো কোনো খবর হবে না। তা নিয়ে গেল, আল্লাহ গোনা ক্ষমা করুক, এক জায়গায় নিয়ে বসিয়ে দিলে, দেখলাম উঁচু একটা, ঠিক এত বড়, এর হাফ পরিমাণ একটা চাতল,
আর ও পাশে আবার বসার জায়গা, মাঝখান দিয়ে গলি রাস্তা, ওখানে বসিয়ে দিলে তা সবাই বসে রয়েছে। আমি সেখানে একদিন পীর খুঁজে পাচ্ছি না। এরম কোনার কাছে একজন ওই পয়তি অবস্থায় ঠ্যাং লম্বা করে যেরকম মেয়ে লোক বসে, ঠিক ওই রকম করে হেলান দিয়ে ঠ্যাং লম্বা করে একজন বসে রয়েছে, লুঙ্গি পরা রয়েছে। তা ঠিক তার মানে নাভির থেকে কত ফুট নিচে আমি বলতে পারবো না, তবে বেঁধে গেছে তাই, তাহলে ঘোড়ার ডিমায় তো পান নিচেই পড়ে যেত। এরম একটা জায়গায় লুঙ্গিটা, আর এখান থেকে পুরো সব আলগা, দেহ পুরো খালি, মাথাও নাড়া, গোপনি, দাড়ি একদম আর সেই রকম মোটা, আর ওই পরিমাণ কালো। দেখলি মনে হবে যে কলকাতায় ঠেলা চালা তো হাফ টাইম করার জন্য বসে রয়ে। চরিত্রটা, তার বাহ্যিক চরিত্রটা, ভেতরে মালদাল কি আছে আল্লাহ মালিক। আমি তো পীর খুঁজে পাচ্ছি না, তাই আমি বলছি ভাই তোমার পীর কোন है? मैं तो पीर साहब के साथ मुलाकात करने के लिए आया। ও আবার বাংলা বলতে পারে না। তো বলছে পীর সাহেব দেখেন এই বসে बैठा हुआ है वो लोग पीर। আমি ये पीर है? বলছে ও যে সালাম দেবো তাও লজ্জা লাগতেছে। কথাটা শুরু করতে গেলে সালাম না দিয়ে শুরুই বা করি কি করে, দুটো কথা তো বলবো আমি। তা খুব এলাপতি ওষুধ খাওয়া পানা করে গিয়ে সালামটা দিলুম। সালামের জবাব দিয়ে বসলো। मैं बोललाम मैं हड़वा से आया हूँ, मेरा नाम अब्दुल मातिन, मैं आपके साथ थोड़ा बातचीत करने के लिए आया। ठीक है बैठो। বসতে বললেন। আমার বলছি বলো কি তোমার কথা। আমি বললাম ये जो किताब है इसका मुसन्निफ खुद आप? बोले जी हाँ। কিতাবটায় উর্দু আছে, আবার কিছু কিছু বাংলাও আছে। আমি বললাম আমি তো ভালো উর্দু বলতে পারি না, বাংলায় বলি। তো উনি বললেন ও আবার বলতে বলে আমি তো ভালো বাংলা বলতে পারি না। তা ঠিক আছে, উর্দু বাংলা মিশ্রণ করে হবে। আচ্ছা আমি কেতাবটা আপনার? তাহলে হ্যাঁ। আপনি এতে তো একটা মশলা লিখেছেন যে বিয়ে 30টা পর্যন্ত জায়েজ। তা এরকম মশলা তো আমরা শুনিনি। বলছে হ্যাঁ यही असल में हक तरीका है। বলছে এইটাই হচ্ছে আসল সত্য পথ। হ্যাঁ তো একদম পুরো খাঁটি হক পথ জাহান্নামের জন্য। ওতে উঠলি যে জাহান্নামে যেতেই হবে, এতে কোনো সন্দেহ নেই, চিরসত্য কথা। বললাম কোরআন শরীফের যে আয়াতটা আমরা পড়েছি ফানকিহু মা তাবা লাকুম মাসনা ওয়া সুলাসা রুবা, इसके बारे में आपका राय क्या है? जो कुरान तो ये आयत আছে, আপনার মতামত কি? তা বলছে उसी आयत के अंदर 30 तक निकाह करने के लिए अल्लाह ने हमको बुलाया। ওই আয়াতটাতে আল্লাহ 30টা বিয়ে করার জন্য আল্লাহ আমাদের বলেছেন। তখন আর মনে হচ্ছে বসে হুজুর টুজুর ঘাস কাটতে হচ্ছে নাকি, মনে হচ্ছে দাদা হুজুর বসে হুজুর এরা কিচ্ছু বোঝে না, ওই একা বোঝে মোটামুটি। বললাম তা 30টা কি করে হয়? হানাফি, সাফি, মালিকি, হাম্বলি সব মজাবের আলেমরা বলেছেন 4টে। তফসির আপনার তফসির কুরতুবি, রাজি, বাইজাবি, জালালাইন, কাশাফ, হাদিসের সমস্ত হাদিসের কিতাব, ফিকহ উসুলের কিতাবগুলোতে আমরা সব দেখি 4টে করে, আর আপনি 30টা বলছেন কি ব্যাপার? बोले तुमने जिस किताब को पढ़ लिया उन किताब की जो मुसन्निफ है वो लोग कुरानुल करीम की तफसीर करने के लिए लायक नहीं है। যারা কোরআনের আয়াত পড়ে সব লিখেছে ওরা তফসির বোঝার উপযুক্ত না। मैं तफसीर समझने के लिए বহু লায়ক বান্দা हूं। তা হোক, আমি তো বুঝতে পেরেছি ঝগড়া করে বেরোনো যাবে না, অযথা জীবন দেবো 100 বার ইসলামের জন্য, তবে পিঁপড়ের সঙ্গে লড়াই করে না। কি বলিস বলা যায়নি, সামান্য কারণে জীবন দেবো না। জীবন যদি দিতে হয় সেরা কারণে দেবো। নুড়ি চুড়ি যাত্রার জন্য জীবন দেবো কিছু না, আমার জীবনের দাম নেই। জীবন দিতে হবে ইসলামের জন্য, তবে যে কোনো জায়গায় না, উপযুক্ত জায়গা হবে, উপযুক্ত প্রয়োজনে হবে, জাতির প্রচুর কল্যাণ থাকবে সেই রকম জায়গায় দেব, যেখান সেখান দেব না। এটা খুব পরিষ্কার। হ্যাঁ, যদি তসলিমা নাসরিনের মতন শয়তান মারির কোনো লাইন পাই আর ওরে মেরে যদি মরতে হয় মরা যাবে, কারণ এই রকম শয়তান খুন হওয়া উচিত, একদম খুন হওয়া উচিত, প্রকাশ্য দিবালকে।
মায়েশা সিদ্দিকাকেও পতিতা বলেছে, প্রিয় রসুলকেও লম্পট বলেছে, শুধু পুলিশের ঘেরাটোপে থাকে তাই। তা নইলে ও দেখবেন আল্লাহর মৃত্যু কিভাবে রেখেছেন সেটা আল্লাহই ভালো জানেন, ঘটে যাবে কপালে। সেই জন্য আমিও বলি ইসলামের জন্য জীবন দেব, তো পিঁপড়ের মতন ছোট কারণে না, সেনা কারণে দেবো, বড় একটা শত্রুর মোকাবেলায় দেবো, এর জন্য দেওয়া যাবে না, তো ঝগড়া বেঁধে লাভ নেই। তাই বললাম তো এই আয়াতটার তফসির আপনি একটু করে শোনান, আপনি কি ব্যাখ্যা করেছেন। আমার বলতেছে আপনি কি জানেন, তাই বললাম ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, পুত পবিত্র সচ্চরিত্রের চরিত্রবতী নারীদের ভিতর থেকে তোমরা দুটো বিয়ে করো। দ্বিতীয় মাসনা সুলাসা, প্রয়োজন হলে তৃতীয়, রুবা প্রয়োজন হলে চতুর্থ। ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু, 2, 3, 4 এগুলোর কারণে যদি তোমার মনে হয় যে সংসারে তুমি শান্তি বজায় রাখতে পারবে না, ফাওয়াহিদা, সেই ক্ষেত্রে শান্তির জন্য তোমার ক্ষেত্রে একটা বিয়েই যথেষ্ট। এইটা ব্যাখ্যা আমরা 4 মাযহাবের ইমামদের কেতাবপত্রে এইটা পড়েছি। তাহলে এই বুঝটা ঠিক হয়নি, আমি কোনটা ঠিক? তা বলছে মাসনা মানে মাসনা যেটা আমাদের মুফাসসিররা বলেছেন দ্বিতীয়। ভদ্রলোক তার ব্যাখ্যা করতেছে মাসনা মানে 2 গুণিতক 2। কত হলো? 2 গুণিতক 2, 2 দুগুণ 4। সোলাস মানে সারা পৃথিবীর আলেমরা বলেছেন তৃতীয়। ভদ্রলোক ব্যাখ্যা করছেন 3 গুণিতক 3। আর আগের কটা? 13টা। রুবা মানে সবাই বলেছেন রুবা মানে চতুর্থ। ভদ্রলোক বললেন 4 গুণিতক 4। আর আগের 16, 13। ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা। কি করে 30টা করে বোঝা যাচ্ছে? বসিরহাট হুজুর যদি কেতাব না লিখতেন এদের বিরুদ্ধে আমরা ঠোঁট খুলতে পারতাম না। বাস ওর বিরুদ্ধে বিরাট বড় সভা হয়েছিল হাতিয়াড়ায়, প্রকাশ্যভাবে ওকে বলা হয়েছিল যে ইসলামের কোরআনের আয়াত বিকৃতকারী কাফের, এর কাছে মুরিদ হলে তার ঈমান চলে যাবে। কারণ সারা পৃথিবীর মুহাক্কিক পণ্ডিতদের উল্টো কথাই বলেছে সে, তার ওই ব্যাখ্যা কখনোই চলতে পারে না। প্রিয় শ্রোতা মণ্ডলী মনে রাখুন, এটা যেমন চলতে পারে না। সারা দুনিয়ার 4 মাযহাবের ইমামগণ সবাই যখন বলেছেন বিবাহ সর্বোচ্চ 4টে পর্যন্ত ফরজ, কেউ যদি বলে 30টা 4টে পর্যন্ত করা যেতে পারে, কেউ যদি 30টা বিয়ে বাধ্যতামূলক করে দেয়, আমরা কোনো দিনের জন্য এই জালিয়াতি ফতোয়া গ্রহণ করতে পারি না। সঙ্গে এটাও তো মনে রাখতে হবে এ যুগে ওই রকম গাহামারি কোনো পীরের মতো করে নয়, আমার মতো মাথায় টুপি দিয়ে সুন্দর জামা পায়জামা লুঙ্গি পরা অবস্থাতে কেউ যদি কখনো মাইকের সামনে বলে বসে আল্লাহর বান্দা মনে রাখো না আল্লাহ নবী এক, এ কথা কেউ যদি কখনো বলে বসে, কেউ যদি কখনো এটাও কখনো মন্তব্য করে বসে, আমার উপরে দরুদ না পড়লে বিশ্বের মোমেন মুসলমানের নামাজ হবে না, তাহলে সুনিশ্চিত করে এটাও মাথায় রাখতে হবে দরুদ নবী ছাড়া অন্যের জন্য নয়। নামাজ পড়তে গেলে কেবলমাত্র নবীর জন্য দরুদ ওয়াজিব। আল্লাহর বান্দা মনে রাখো না, এখন নবীর উপরে যে দরুদ ওয়াজিব ছিল সেই দরুদের জায়গায় কোনো কেউ যদি এখন নিজেকে বসিয়ে বলে যে আমার উপরে দরুদ না পড়লে বিশ্বের মুসলমানের নামাজ হবে না, তাহলে গাহামারি পীর ইসলামের যেমন শত্রু, এ পীর জাদাও তেমন ইসলামের শত্রু, কোন অংশে কম নয়। হুজুরের কেতাবগুলো ছিল বলে এখনো খানিকটা ইমান আমান বাঁচিয়ে চলার রসদ আমরা পাচ্ছি। কেতাব না থাকলে বুঝতে পারতেন। মুফতি সাহেব বঙ্গনুরের ফতোয়ার জবাব দেন, জনগণ পড়ে আর মজাও মারে। মুফতি সাহেব তো বিরাট জ্ঞানী, খোঁজলে দাও যা সব বসিরহাট হুজুরি কেতাব পড়ে পড়ে ফতোয়া দিচ্ছে। বসিরহাট হুজুরির ফতোয়া আমিনিয়া কেতাবগুলো মুফতি আব্দুল কাইম সাহেব চষে রেখে দিস। বঙ্গনুরি ফতোয়াগুলো এমনি আসে না। যদি বসিরহাট হুজুর কেতাব না লিখে যেতেন বঙ্গনুরের সওয়াল জবাবের বিভাগটা চালানোই কষ্টকর হয়ে যেত। ইন্টারনেটে আমাদের ছেলেরাই আর একটা অপশান চালায়, ফতোয়া রহমানিয়া। জামিয়া রহমানিয়া হওয়ার পর থেকে ইন্টারনেটে একটা ফতোয়া চলে, ফতোয়া রহমানিয়া।
সারা পৃথিবীতে যত বাঙালি মুসলমান যে যেখানেই থাক, তারা ওয়েবসাইট ওখানে মশলা জিজ্ঞেস করে। আমরা সে মশলাগুলো আবার মুফতি সাহেবের কাছ থেকে ফতোয়া জেনে নিই, ওয়েবসাইটে সেগুলো দেই। সারা বিশ্ব জুড়ে প্রচার হয়, সারা দুনিয়া জুড়ে প্রচার হয়। আমি মনে করি আমাদের এই কর্মকাণ্ড জামিয়া রহমানিয়া, হাড়োয়া মাদ্রাসা, ভবানীপুরের মাদ্রাসা, মাদ্রাসা, বইকারা মাদ্রাসা, মালঞ্চর মাদ্রাসা, আপনার কি বলে ওই জীবনতলা মেয়েদের মাদ্রাসা, দক্ষিণ বরুণী মেয়েদের মাদ্রাসা, এই ধরনের হাজারো মাদ্রাসা, 1009 কাছাকাছি মাদ্রাসা যা আমরা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের দায়িত্বে পরিচালনা করি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমাদের এই ধর্মীয় কাজের উৎসাহ উদ্দীপনা যোগাবার অনুপ্রেরণা আল্লামা রুহুল আমিনের কেতাব আমাদেরকে এই অনুপ্রেরণা জুগিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আজ আমি আর বারবার, ইসমাইল রয়েছে, ওর একটু বাঁশুই দিতে হবে, তেন আবার রাগ করবে। ইসমাইল রয়েছে, ওর দুটো কথা বলতে দিতে হবে। একদম শেষ প্রান্তে এসে গেছি, এক্ষুনি আমি বিদায় নেব, মৌলানা ইসমাইল সাহেব বলবে। আমি শেষ কথা যেটা বলেছিলাম যে বসিরহাট হুজুর মরার পরে লাশ নিজের টাকায় এসেছিল না ধার করা টাকায়? আমি যদি বলি পকেটে যেটা আছে ওটা এখানে দে, ধার করা টাকায় বাড়ি যেতে হবে। জি জি, এইবার ছিল কথা এতক্ষণ। সর্বনাশ, 1টা 2টো 3টে 4টে 5টা। বর্ষাকালে উঠোনে জাল ফেললেও বলো মাছ হয়। রাত 11টার সময় মুফতি সাহেব যা কালেকশন করে লিখেছে, তো বর্ষাকালে যেখানে জাল ফেলে সেখানে উঠে। এইরকম শুকনো ডাঙা জাল ফেলে ধরতে বলে ঠেলা বোঝা যাবে না। হ্যাঁ, সুবহানাল্লাহ। এই সাইটে রাখো, মাশাআল্লাহ, নারে তাকবীর। আচ্ছা, এই নোটগুলো দেখেও কি আপনাদের একটু অক্সিজেন হয় না? মনে হচ্ছে সব দমের ঘুম তো লেগেছে, বুঝতে পারতেছি। আপনারা তো ওয়াজ শুনেছেন, আমি 2টো সেরিতাই এখানে এইছি। আমাদেরও তো কষ্ট হয়, কষ্ট তো আপনাদের একা হয় না, আপনারা তো চুপচাপ শোনেন। আর আমাদের যেই চিল্লে চিল্লে কলজে পর্যন্ত টান পড়ে, আমাদের কষ্ট হয় না? হয়। তবুও কষ্ট করে হলেও এ কাজগুলো করতে হয় দিনের দায়িত্ব আর কর্তব্যের খাতিরে। নারে তাকবীর। এই শেষ রাতের গভীর অবস্থার মাঝখানে আল্লাহর এক বান্দা নগদ 5000 টাকা দিয়েছেন। আল্লাহ তার দানকে কবুল করুন, উদ্দেশ্য আল্লাহ সফল করুন, মনের নেক নিয়তকে পূর্ণ করুন। ও রব্বুল আলামিন, আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছেন, এ টাকা দানের বিনিময়ে ময়দানে মাশারের কঠিন সময়ে আল্লাহ আপনার জাহান্নাম থেকে বাঁচিয়ে নিয়ে আপনার দয়ার জান্নাত দাতা বান্দাদের নসিবে আপনি কবুল করে নিন। জোরে সোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। একটুখানি গিয়ারে রাখেন, একটুখানি গিয়ারে রাখেন, দেখুন এখনো ভালো কালেকশন হবে। টাকা মাটির ভেতর থেকে বেরোবে, দেখেন, একটুখানি চাপ রাখেন। আল্লাহর এক বান্দা আমাদের অত্যন্ত স্নেহধন্য সংগঠনের জন্য যার নিবেদিত প্রাণ, আপনার কি জানো এই গ্রামটা, উত্তর দেবীপুর নিবাসী জনাব সাইফুল ইসলাম সাহেব 500 টাকা দান করেছেন। আল্লাহ তার দানকে কবুল করুন। আল্লাহ পাকের আর এক বান্দা মোহাম্মদ হায়দার আলী মন্ডল, এই মাদ্রাসার বাচ্চাদের জন্য দক্ষিণ গোলায় চন্ডী হায়দার আলী মন্ডল মাদ্রাসার এতিম বাচ্চাদের মাথার বোরকা যেটা ব্যবহার করা হয়, 1, 2, 3টে নয়, 100 পিস বোরকা তিনি দান করেছেন। নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, 100 পিস বোরকা। জোরে বলুন মারহাবা। আল্লাহর বান্দা হায়দার আলী মন্ডল, দক্ষিণ গোলায় চন্ডী, জোরে বলুন মারহাবা। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। 200 নাকি? তাই বল। আলহামদুলিল্লাহ। এতটা পড়বো কখন? স্বরূপনগর গ্রামের বাসিন্দা এক মহিলা, আমি একটি আশায় আছি, আমার আশা পূরণ হলে এবং আমি 5 বস্তা মাটি দেব, আমার জন্য একটু দোয়া করবেন। আমার নাম ঠিক আছে। উনি কোনো একটা নিয়ত করেছেন, বাড়ি ওনার স্বরূপনগর গ্রামের বাড়ি, কোনো একটা নিয়ত করেছেন, একটু দোয়া করেন। আল্লাহর যদি ওর উদ্দেশ্যটা পূরণ করে, উদ্দেশ্য যদি পূরণ করেন, উনি খাদিজায় 5 বস্তা সিমেন্ট দেবেন। এতটা মানুষ যদি আল্লাহর কাছে বলি, আল্লাহ যেন তার
মনের নেক নিয়তটাকে পূর্ণ করেন, বলুন সকলে আমিন। মারহাবা। আমাদের এই কাছাকাছি আপনার খোঁদালিয়ার মিস্ত্রি বাইজিৎ ভাইয়ের আব্বা বৃদ্ধ মানুষ 2000 টাকা দিয়েছেন, আল্লাহ যেন কবুল করেন, বলুন সকলে আমিন। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। টোটালি সিমেন্ট লাগবে এই ঢালাইয়ের জন্যে বোধহয় 160 বস্তা না 160 বস্তার মতো, 70 গতকাল হয়েছিল বোধহয় 105 বস্তার মতো। আমার দেশের বিদেশের কাছে দূরের যে সমস্ত ভাই বন্ধু মুরব্বী বাবাজিরা এখন আছেন অনেক দান করেছেন। এরপরেও দক্ষিণ গোলাচণ্ডী বাড়ি আল্লাহর আর এক পাগল বান্দা ডাবের ব্যবসা করেন, তার মানে আহামরি বিরাট কিছু না, তার ভিতর দিয়েও তিনি নগদ 1000 টাকা দিয়েছেন। আল্লাহ দানকে কবুল করেন, বলুন আমিন। ব্যবসায় জীবনে যেন আল্লাহ বরকত নসিব করেন, বলুন আল্লাহুম্মা আমিন। বলেন সিমেন্ট অন্তত 1-8 বস্তা করে এতটা মানুষ আছেন, আমি আর 5-7 মিনিট সময় নেব, এর ভিতরে 2-5 বস্তা 10 বস্তা 1 বস্তা 2 বস্তা করে আল্লাহর রাস্তায় একটু সিমেন্টটা দেন। কালকে যখন 105-7 বস্তা হয়েছে আর আজকের এই 70 বস্তায় 7টা যেন ঢালাই হয়। 10 মিনিট সময় দিলে মিনিটই 7 বস্তা করে লাগবে, মিনিটই 7 বস্তা করে, মনে হচ্ছে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, হবে হবে, ভাব ভালো আছে। এই গায়ে 2 তিলা প্লেয়ারে হাঁটা চলা করে কেন? দুধ চমকে যাবে, এক্ষুনি উঠিস না, চুপচাপ বস। আলহামদুলিল্লাহ। কথা কি বিক্রি করে? তেলে ভাজা বিক্রি করে আমার এক ভাই আব্দুল হামিদ, আব্দুল খালেক 1 বস্তা সিমেন্ট দেবে। আমাদের যে বিল্ডিং তৈরি হচ্ছে ওর ভিত দেওয়া থেকে না আর এখনো পর্যন্ত শুধু এই সবার জন্য কাজ বন্ধ হয়ে গেছে, তাহলে কাজ বন্ধ যায়নি একভাবে। একটা ছাদ হয়ে গেছে আর একটা ছাদ দেওয়া হবে। আলহামদুলিল্লাহ। মুফতি সাহেবের হাত দাও, অনেক দিয়েছেন কিন্তু দিতেই হবে। গতকালকে যে সিমেন্ট আল্লাহ খায়ের করেন, যে সিমেন্টগুলো গতকাল দিয়েছিলেন কিছুটা বাকি, আমার এই ভাইয়ের আব্বার শরীর খারাপ, একটা কালমুল্লাহ শরীফ দিয়েছেন 50টা টাকা দিয়েছেন, আর এক আল্লাহর বান্দা 150 টাকা দিয়েছেন। আল্লাহ দানকে কবুল করেন, উদ্দেশ্য আল্লাহ সফল করেন, বলুন আমিন। আল্লাহর আর এক বান্দা এই বিল্ডিং এর হেড মিস্ত্রি যিনি কাজ করছেন, আমাদের এই হেড মিস্ত্রি সাহেব, উনি এই ভাঙা বাজারে 10 বস্তা সিমেন্ট দেবেন এবং নগদ টাকাও দিয়ে দিয়েছেন। নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এইরকম আর গোটা বছর পার্টি ঠেলা দিলি তো হয়ে যেত। সুবহানাল্লাহ। গাড়ি আমার পশ্চিম নাটুরিয়ায় বাড়ি। ওরা যে গাড়িটা ভাড়া করে এনেছে, চালিয়ে টালিয়ে খরচ খরচাতে 200 টাকা বেচেস। আমি বললাম যে ধার করা পয়সায় বাড়ি যেতে হবে, রুহুল আমিনের অরিজিনাল ভক্ত হতে গেলে। বৈশাখ যেরকম ধার করা পয়সায় কলকাতা থেকে বাড়ি উঠেছিল, এইরকম ভক্তি দরকার। যে পকেটে যা আছে উজাড় করে দিয়ে ধার করা পয়সা নিয়ে বাড়ি যাবে, সেরকম একটা তো হওয়া দরকার। এরকম পাগলও তো থাকার দরকার। আর এইরকম পাগলদের ওসিলায় সব পাগলের দোয়া আল্লাহর কাছে কবুল হয়, বলুন সকলে সুবহানাল্লাহ। ওরা 200 টাকা বেচেছে, সেটা দিয়েছেন। আল্লাহর এক পাগল 100 টাকা দিয়েছেন। আল্লাহ দানকে কবুল করুন, নেক নিয়তকে আল্লাহ পূর্ণ করুন। 2-1 বস্তা 2-1 বস্তা 5 বস্তা করে সিমেন্ট একটু বলেন, তাড়াতাড়ি বলেন। স্থানীয় দূরাগত যে সমস্ত ভাই মুরব্বীরা আছেন, ভালো আছে, একটু সিমেন্ট 2-1 বস্তা 5 বস্তা করে দেন। আচ্ছা, এই যদি আমি না চাইতাম, আলহামদুলিল্লাহ, এটা লিখে নাও একটুখানি। 1 বস্তা সিমেন্ট দেবেন আমার এই ভাই, 200 টাকা নগদ দিয়েছেন, বাকিটা পরে দেবেন, টোকেনই রাখেন সিমেন্টের টাকা। ইয়াকফুল দাও। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আপনার পাগল বান্দা। আলহামদুলিল্লাহ। ও নাটুরিয়ার গাড়িটা ছেড়ে দিচ্ছে, সকাল তো হয়েই গেছে প্রায়, ওর গাড়িটা ছাড়বে। যারা নাটুরিয়ার প্যাসেঞ্জার শ্রোতা ভাই আছেন তারা একটু গাড়িতে যেতে বলছেন, তবে পয়সাটা দিতেই যাবেন, জানলে যাবেন না।
সুবহানাল্লাহ বিহামদি। শুরু হয়ে গেছে বৈশাখ হুজুরির দোয়া। 8 আনা চলে এসে মানে কি অবস্থা খুব খারাপ। নোটগুলোর অবস্থাও দেখতে পাচ্ছেন, যা ছিল তুমড়ে তুমড়ে। মাশাআল্লাহ, দাদা দাদির নামে 2 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হয়ে যাবে, একটুখানি হাত জাড়া দেন আল্লাহর রাস্তায়। নারে তাকবীর, নারে তাকবীর। রাজারহাটের আমাদের এক পাগল বান্দা, বঙ্গনূর সুন্নাতুল জামাতের জন্য নিবেদিত যার প্রাণ, আল্লাহর রাস্তে ছোট ছুটিয়া দৌড়দৌড়ি করেন। আমাদের এক পাগল মহব্বতের মানুষ 1000 টাকা দিয়েছেন, আল্লাহ তার দানকে কবুল করুন। আর কয়েকজন আল্লাহর বান্দা কিছু দিয়েছেন, আল্লাহ দানকে কবুল করুন, উদ্দেশ্য আল্লাহ সফল করুন। পকেটে যা ছিল সব উজাড় করে দিয়েছেন। কেউ 200 টাকা, 500 টাকা, 50 টাকা, 10 টাকা। আল্লাহ বাড়ি যাবার রাস্তায় যিনি যেমন ভাবে দান করছেন, আল্লাহ দানকে কবুল করুন, নেক নিয়তকে আপনি পূর্ণ করুন। আমি বলেছিলাম আল্লামা রুহুল আমিনের সেই স্মৃতি, পকেটে যা পয়সা রয়েছে দিনের খাতির ইসলামের স্বার্থে এতিম বাচ্চাদের মানুষ করার জন্য, রুহুল আমিনের স্মৃতিকে টিকিয়ে রাখার জন্য। কখন তুই নারে তাকবীর, একটু জোরে তাকবীর দিন না, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাড়াতাড়ি করে আসেন আল্লাহর পাগল বান্দা, তাড়াতাড়ি আসুন। এতিমখানা মাদ্রাসার বাচ্চাদের জন্য যে পয়সা দান করছেন, এর যাজা, এর পুরস্কার স্বয়ং আল্লাহই বুঝে দেবেন। পৃথিবীর মানুষের কাছে আমরা এ পাওনা চাই না, জগতের মানুষের কাছে এ পয়সার পারিশ্রমিক আর পাওনা আমরা চাই না, যে আল্লাহর সন্তুষ্টির জন্য দান। এই কোচের নাম লিখে নাও, নামটা লিখে দাও। নিমকুড়ি পরে একটু ফোন করো, আমার সঙ্গে কথা বলো, ঠিক আছে? নাম্বারটা দিয়ে দাও। লাও, এই তো 50 টাকা নিয়ে নাও, পারো তো বেশি হলে লাও। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাড়াতাড়ি আসুন, শিগগিরই আসুন। মায়েরা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। মায়েরা বোনেরা যারা আছেন, মায়েরা বোনেরা যারা আছেন, আল্লাহর তাবারুক কিন্তু খাওয়া চলছে। যারা খাননি বা আবার কেউ যদি খেতে পারেন, যারা সেই 10 টাকা গড়ায় খেয়েছেন, তাবারুক কিন্তু দেওয়া চলছে। যাওয়ার আগে যদি মনে করেন তাবারুক 1 চামচ খেয়ে যাবেন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমার এই ভাই 1 বস্তা সিমেন্ট দেবেন। তাড়াতাড়ি চালাচ্ছে না, আল্লাহ খায়ের করেন। আমার এই ভাইয়ের আব্বা ইন্তেকাল করেছেন, তার জন্য 1 বস্তা সিমেন্ট দেবেন। নিমকুড়িয়ার আমার এক ভাই, আব্বা মায়ের নামে 2 বস্তা সিমেন্ট দেবেন। এই পাশে এসো, এই পাশে এসো। এই রজব আলী, তোর সহযোগিতা করো না। সামত ভাই একেবারে, এই মতিয়ার ভাই 1 বস্তা সিমেন্ট দেবেন। কে লিখছে? এই মতিয়ার ভাই 1 বস্তা সিমেন্ট। হ্যাঁ, তোমার ফোন করবে আমার সঙ্গে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাড়াতাড়ি করে আসুন, শিগগিরই আসুন। আল্লাহ পাকের পাগল বান্দা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মোহাম্মদ আশরাফ মন্ডল 5 বস্তা সিমেন্ট। মোহাম্মদ জাবের আলী মন্ডল, সিংরাঠি বাড়ি, 3000 টাকা। এক আল্লাহর বান্দা 300-500 টাকা দিয়েছেন। এক ভাই আমার 50 টাকা দিয়েছেন। এত ভাঙা বাজারে এত সকালেও রবিউল ইসলাম ভাই, সাদিগাছি বাড়ি, 1000 টাকা। আল্লাহ দানকে কবুল করুন, মনের নেক নিয়তকে আল্লাহ পূর্ণ করুন। নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। আমার এক ভাই লিখেছেন, তার স্ত্রী বিদায় নিয়েছেন, তার নামে 2 বস্তা সিমেন্ট সময় মতো পৌঁছে দেবেন। আল্লাহ জানো কাশ্মীরের আপেল, সুবহানাল্লাহ। দেখতে পাচ্ছি কার দোয়া দেয় দেখি, ও কি আর যাত্রার ভাগ্যে জোটবে? কাশ্মীরের আপেল আছে এখনো। আমার আনসার ভাই সাঁকদায় বাড়ি, জনাব আনসার আলী ভাই, সাঁকদায় বাড়ি, 2 বস্তা সিমেন্ট দেবেন। আল্লাহ তার দানকে কবুল করুন। অসংখ্য মানুষ যিনি যেমন পারছেন দিচ্ছেন। সাঁকদা কলুপাড়ায় বাড়ি, আমার ভাই আজিবার রহমান মোল্লা। সুন্নত আসেনি, সুন্নত হামিদুর আসতে পারিনি। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। সাঁকদায় বাড়ি, আনসার ভাই 2 বস্তা। আমরা
সুবহানাল্লাহি বিহামদিহি লা হাওলা। আসলে এর উত্তর দিতে গেলেও না লজ্জা লাগবে। আমরা টাকা চাইলে ওরা জানবে কেন? শ্রোতা জানবে, ওরা তো, ওদের তো জানার কথা না। কিনা জনাব ভাই আইয়ুব আলী মোল্লা, সাদিগাছি বাড়ি, আলহামদুলিল্লাহ, 1 বস্তা সিমেন্ট এবং 1000 টাকা দেবেন। আল্লাহ কবুল করুন। নারে তাকবীর। আমার ভাই জনাব ওসমান আলী সাহেব, গোলাইচন্ডী বাড়ি, আব্বা মায়ের নামে 5 বস্তা সিমেন্ট দেবেন। আল্লাহ কবুল করুন। বলুন সকলে আমিন। নারে তাকবীর। শিগগিরই চলে আসুন, এখনো তো দানের স্রোত মাশাআল্লাহ আছে। 1 বস্তা, 2 বস্তা, 5 বস্তা, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনার বান্দারা যিনি যে নিয়তে দিচ্ছেন, যিনি যেমন দোয়া চাইছেন, আল্লাহ হুজুর আল্লামার রুহানি দোয়া, এতিম বাচ্চাদের আন্তরিক দোয়া, আল্লাহ সমস্ত দাতা ভাইদের নসিবে কবুল। এতক্ষণ আপনারা যে ওয়াজ নসিহত গজল শ্রবণ করছিলেন, সেটির কণ্ঠ ধারণে এবং কম্পিউটারাইজ পরিস্ফুটনে আদর্শ আমিনিয়া কম্পিউটার প্রিন্টার্স অ্যান্ড মাল্টিমিডিয়া, বাদুড়িয়া, বর্ণালী মার্কেট, উত্তর 24 পরগনা। এখানে যত্ন সহকারে ছাপার যাবতীয় কাজ এবং ওয়াজ নসিহত গজল রেকর্ডিং ও ডাউনলোড করা হয়। মোবাইল নম্বর 973338224444।